আব্বারা ভাইরা চলে তো সবাইকে যেতে হবে। আল্লাহ বা শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছে। জমিনের ওপরে তোমার আমার চলনটা কেমন হবে, জমিনের ওপরে তোমার আমার ভাষাটা কেমন হবে, জমিনের ওপরে বড়দের সঙ্গে কেমন করে কথা বলবে, জমিনের ওপরে ছোটদেরকে কেমন স্নেহ করবে, জমিনের ওপরে মা বাপকে কেমন আখলাক দেখাবে, জমিনের ওপরে স্ত্রীর সঙ্গে কি সম্পর্ক রাখবে, জমিনের ওপরে স্বামীর সঙ্গে কি ব্যবহারটা রাখবে, জমিনের ওপরে মাতৃভূমির ওপরে কেমন দরদ রাখবে, জমিনের ওপরে আল্লাহর সৃষ্টি অন্য ধর্মের মানুষের সঙ্গে কি ব্যবহারটা করবে। টোটাল তোমার লাইফটা 30 বছর হোক, 40 বছর হোক, 50 বছর হোক, 70 বছর হোক, সামান্য জিন্দেগি, এই জিন্দেগিটা তুমি কিভাবে কাটাবে? এটা যখন তোমার দেওয়া জিন্দেগি নয়, তোমার বানানো যখন জিন্দেগি নয়, যিনি বানিয়েছে তিনার ইশারা ছাড়া অন্যদিকে চালানোটাই হলো হারাম। অন্যদিকে চালালে শ্রেষ্ঠত্বের মুকুট খুলে যাবে, জাহান্নামে যেতে হবে। তাই তোমার এই জিন্দেগিটা যিনি দিয়েছে তিনার হুকুম অনুযায়ী চালাতে হবে। তিনার হুকুমটা কি? তোমার জন্য এসেছে গাইড বুক কোরআন শরীফ, হুদাল লিন্নাস, মানুষ জাতিকে হিদায়েত, শান্তি, কল্যাণের রাস্তা দেখাবে। এই কোরআন তুমি আমি বোঝা বড় মুশকিল। তাই এই কোরআনকে প্র্যাকটিক্যাল বোঝাবার জন্য আল্লাহ পাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে নবী মুহাম্মদ রাসূলকে প্র্যাকটিক্যাল দেখাবার জন্য পাঠিয়েছে। তাই কোরআন জানিয়ে দিল আমার হাবিব হলো উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম ভালো মডেল। আল্লাহ, অসুবিধে হচ্ছে আলোচনায়, মাইকের আওয়াজে বুঝছেন, আওয়াজ অনেক হয় বাপ, বুঝার অভাব, বুঝেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। এ বিশ্বে মানুষ আমার মুহাম্মদ রাসূলকে দেখো, ওই মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল, চরিত্রটা হলো, তার তেমন করে জিন্দেগিটা হলো কোরআনের হাকিকাত। অর্থাৎ উনি যা কিছু করেছে হুবহু কোরআন অনুযায়ী করেছে। কোরআন হলো কোনো মানুষের বাণী নয়, তামাম কায়নাতে যিনি স্রষ্টা সেই আল্লাহ পাকের বাণী। তাহলে আমরা যদি শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে যেতে চাই, তাহলে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। কেন? মুহাম্মদ রাসূল হলেন আমাদের জন্য মডেল, মুহাম্মদ রাসূল হলেন আমাদের জন্য আদর্শ, মুহাম্মদ রাসূল হলেন আমাদের জন্য পথ প্রদর্শক, মুহাম্মদ রাসূল হলেন আমাদের জন্য একমাত্র মডেল বা রাস্তা বা লক্ষ্য স্থান। বুঝতে পারছেন তো? কিন্তু আজ আমাদের ছেলেরা কি করছে? দুনিয়ার সারাবিকে আমাদের ছেলেরা মডেল বানিয়ে নিয়েছে। সারাবি আগে যায়, আমাদের ছেলেরা তার পিছনে স্লোগান দিয়ে যায়। আমাদের ছেলেরা জেনাখোর আগে যায়, মোস্তফার গোলামের ঘরের ছেলেরা স্লোগান দেয়। কেন? 1000 টাকা 2000 পাবে তাই। আহা, তুমি কে? তুমি ভুলে গেলে নিজেকে? একজন আসামি, খুনি, মার্ডার কেসের, মানব জাতির একজনকে কেউ যদি খুন করে, সে পুরো মানুষ জাতিকে যেন খুন করলো। সে আমাদের ছেলের এখন মডেল, আমাদের ছেলেদের এখন পথ প্রদর্শক। একজন দেহ ব্যবসায়ী, খারাপ চরিত্রহীন নারী আমাদের ছেলের এখন আদর্শ। তাহলে বলো, আমাদের উপরে আল্লাহর রহমত আসবে? যেতে হবে সবাইকে। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন?
আব্বারা নজওয়ানেরা এখনো সময় আছে, ফিরে আসেন ঘরে, চেনে ঘরে, পরিবর্তন হয়ে যান, ধর্মকে জানো, ধর্মকে বোঝুন, ধর্ম পড়ুন, ধর্ম শিখুন, ধর্ম অনুযায়ী চলুন। এ যুবকেরা, তামাম পৃথিবীর জমিনে ইবলিস শয়তান ইসলাম থেকে আমাদেরকে সরাবে বলে দুই ধরনের ষড়যন্ত্র করছে। এক কিছু মুনাফিক আলেম দাবিদার, পীর দাবিদারের দ্বারা আমাদের ঘরে ইসলামের নামে নকল ইসলাম ধরাচ্ছে। আর এক শ্রেণী হলো আমাদের ঘরে বিভিন্ন অর্থ দিয়ে, বিভিন্ন লোভ দিয়ে, বিভিন্ন লালসা দিয়ে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে নিয়ে গিয়ে আল্লাহর দুশমনদের কাতারে দাঁড় করিয়ে দিচ্ছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাকের কোনো অসুবিধে নাই, আমার রাসূলুল্লাহর কোনো অসুবিধে নাই। অসুবিধা তো তোমার আমার হবে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আসার ডেট আছে, যাবার কিন্তু কোনো ডেট নাই। আজ আমি আছি, কাল চলে যাব, আজ আপনি আছেন, কাল চলে যাবে। কি জবাব দেবেন আল্লাহ পাকের কাছে? তাই একটু সতর্ক অবলম্বন করে আলেমদের ব্যাপারে আমি একটাই কথা বলবো, এদিক ওদিক না করে এ বাংলা ছেলেরা, মেয়েরা, তোমাদের বাপ দাদু, নানা নানি, আত্মীয় স্বজন সবাই যখন মুজাদ্দিদ জামানের ওসিলা ইসলাম পেয়েছে, তিনি নবী খানদানের সন্তান, পূর্ব ভারতে তার ইতিহাসটাকে নিজে একবার পড়ো, তার ইতিহাস কি রয়েছে দেখো। তোমরা তো পড়লে না, আর আজে তো এসে সব বলাও যায় না, নিজেরা পড়ে দেখো তার ইতিহাস কি রয়েছে, অবাক হয়ে যাবে। 200 বছর ইতিহাসে আমার আবু বকরের জোড়া তামাম পৃথিবীর জমিনে দ্বিতীয় পাওয়া যাবে না। আল্লাহ, কত বছর? 200 বছরের ইতিহাসে, ভারতের নয় পৃথিবীতে 200 বছরের আগে ছিলেন। অনেক বড় বড় হাস্তি এসেছেন আগে। তাই আমার যুবকদের বলবো, ধর্মের ব্যাপারে এটা দেখুন। আর একটা কথা হচ্ছে যে লোভ লালসা দিয়ে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, এগুলো থেকে বাঁচুন। কোন জায়গায় ফাংশন, আর আজকে দেখে 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 মুসলিম অধ্যুষিত এলাকা কোন মদের লাইসেন্স বেশি করে দেওয়া হচ্ছে। মুসলিম অধ্যুষিত এলাকায় লটারির দোকান খোলা হচ্ছে, মুসলিম অধ্যুষিত এলাকায় সুদের কারবার খোলা হচ্ছে, মুসলিম অধ্যুষিত এলাকায় ফাংশন দেওয়া হচ্ছে। ভাববেন গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে ঠিক আছে, কিন্তু আপনার খোলার উদ্দেশ্যটা কি? আমার ইসলামকে মিটাবো, ইসলামের ঘরের ছেলেগুলোকে মদে গানে জেনা ব্যভিচারিতে নিয়ে যাব, ইবলিসের চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তাই আমাদেরকে কঠোর হাতে দমন করতে হবে এগুলোকে, ঠিক না বেটি? যদি না দমন করেন কঠিন কঠিন বিমার আসবে, কঠিন কঠিন মুসিবত আসবে। আমার আল্লাহরও কোনো অসুবিধে নাই, রসুলেরও কোনো অসুবিধে নেই। এই আবদালপুর কি গ্রামের নাম? আবদালপুর গ্রামের সমস্ত মানুষ, শুধু নয় তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ ছেড়ে দেয়, নবী ছেড়ে দেয়, আমার আল্লাহর একটুখানি চাররা পরিমাণ কোনো ক্ষতি, জোরে বলুন, কোনো ক্ষতি, আরো জোরে বলুন, এটা মানেন তো আপনারা? হ্যাঁ, আমার আল্লাহ, আল্লাহ কত বড় বড় সব পাওয়ার, আল্লাহ সব শেষ করে দিয়েছে। যেদিন আল্লাহ দুনিয়াকে ফানা করে দেবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ বলবেন, ও হযরত জিবরাইল, দুনিয়ার জমিনে আর কে কে আছে বলো? হযরত জিবরাইল সাল্লাম বলবে, ও রব্বি আল্লাহ পাক, সবাই চলে গেছে, সবার মৃত্যু হয়ে গেছে, শরীর থেকে রূহ কবজ করে নেওয়া হয়েছে, এই জমিনে আর কেউ নাই, আমল করে ফেরেশতাদের মধ্যেও কেউ নাই। আল্লাহ পাক আপনি আছেন আর আমি
আজরাইল রয়েছে। আমার আল্লাহ পাক বলবেন, এ হযরত আজরাইল, আমার শুরু নাই আমার শেষ নাই, তোমার শুরু আছে তোমারও মৃত্যু হবে অবশ্যই। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আমি আল্লাহ পাক ফানা করব। এ আজরাইল নিজের জানটা কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সময় পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক এই দিন যদি আমায় দেখতে হতো তাহলে এই দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহ পাক বলবে, আজরাইল রে, কোনো চিন্তা করো না, তোমার ডান হাতের উপরে আমি আল্লাহ পাক আমার আল্লাহ নামকে লিখে দাও। লিখে দেওয়া হবে। যখনই ওই হাতের দিকে তাকাবে, হযরত আজরাইল আলাইহিস সালামের শরীর থেকে ওই রূহ নামক জানটা বেরিয়ে হাতে চলে আসবে। ওটাকে আমার আল্লাহ পাকের কুদরতি হাতে জমা দিয়ে দেবে। এ দুনিয়া মানুষেরা শুনে খেয়ে দি, আর কেউ দুনিয়া জমিনে নেই, ফেরেশতা কেউ নেই। আল্লাহ কোরআনে জানিয়ে দিল, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে। আমার আল্লাহ ওই সময় ডাক দেবে, এ বাচ্চারা কোথায় তোমরা? যাদের জমিনে পা পড়তো না, এ সম্রাটেরা কোথায় তোমরা? এ নেতারা, লিডারেরা, এ আমিরেরা কোথায় তোমরা? দুনিয়া জমিনে তোমাদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, ওই ক্ষমতা নিয়ে তোমরা আমার বিরোধী করেছিলে, আমার দিনকে মিটাতে চেয়েছিলে, আমার রাসূলের বিরোধী করেছিলে, আমার নবীদেরকে কতল পর্যন্ত করেছিলে। কোথায় গেলে তোমরা? সারা দাও, সারা দাও, সারা দাও। কেউ সারা দেবে না। আল্লাহ পাক নিজের জবাব নিজে দেবে। আমি আল্লাহ যারা, আর তো দ্বিতীয় কেউ না। শুনছো? থাকবে না, সব চলে যাবে। ভাইজানের পিছনে এত ভালোবাসার লোক, আর লোক থাকবে না, সব শেষ। একটু সতর্ক হয়ে পা ফেলো, একটু বুঝে বুঝে পা ফেলো। গুনার মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নেই। আজকে আমাদের ছেলেরা ভুল বুঝে বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে তোমাদের দ্বারা। তোমাদের হুঁশি নাই, তোমাদের হুঁশি নাই। তাই একটুখানি আমি অনুরোধ করছি, আমার যুবক আর বোনগুলোকে অনুরোধ করছি, কারণ এই বয়সটা আলাদা বয়স। হ্যাঁ, আজান হচ্ছে আপনাদের মহল্লা? মুখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক, 5টা পর্যন্ত হবে, অসুবিধা আছে? তারপর নামাজ পড়বো খুনি আমরা। এখনো তো নামাজ হয়ে যাবে একটা। আল্লাহ, ঠিক আছে আমার বাপ ভাইরা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আম্মা বোনেরা মনে মনে পড়েন কানে গেলে, ওয়ালা আলি সাইয়্যিদিনা जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए,
जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोजे के सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। रोजे के सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। আমার আব্বা জানেরা, ভাইয়েরা, মৃত্যু সবার হবে। কুল্লু নফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ তো চাখতেই হবে। মৃত্যুর স্বাদ চাখতে সবাইকে হবে। সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, আমার ভারতের প্রধানমন্ত্রী হোক, আর রাজ্যের সিএম হোক, আর ফুরফুরার পীর সাহেব পীরজাদা হোক, মৃত্যু সবাইকে চাকানো হবে। তবে রু যেমন ফারিস্তা তেমন, এ কথাটা একটা প্রবাদ বাক্য আছে না? কথাটা ভুল নয়, কথা ঠিকই। রু যেমন ফারিস্তা তেমন, অর্থাৎ তেমন আকার ধারণ করবে। ইনশাআল্লাহ আমার কাছে যখন আসবে, আপনার গ্রামের আলেম ওলাম হাফেজদের কাছে, হাজি নামাজি মুত্তাকি নবী প্রেমিক ইমানদার কাছে যখন আসবে, একটা ভাবে আসবে। আর আমার দেশের প্রধানমন্ত্রী কাছে যখন যাবে ওইভাবে নয়, সে এক আকাল তখন নেবে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা সত্য কথা, সবার জন্য হবে রে বাবা, এই মিথ্যা কথা কিছু। আচ্ছা, আমার দেশের প্রধানমন্ত্রীর কথা বললেন, আপনাদের অসুবিধা হতে পারে। আমেরিকার প্রেসিডেন্টের কাছে যখন যাবে, যখন সময় হবে, বিকট একটা আকাল নেবে। কি গো, খবর ভালো তো? হ্যাঁ, বুঝাবে খনি তখন। সাদ্দাত ঘোড়ার পিঠে উঠেছে। সাদ্দাতকে চেনেন তো? বিরাট ডেঞ্জারাস জিনিস, দুনিয়ায় জান্নাত করেছে। আরে বাপ রে বাপ, আজকে আমাদের কিছু ছেলেরা দুনিয়াকে জান্নাত বানাচ্ছে। যুবকরা ভুল করছো আমার সোনার ভাইরা। তোমাদের পীরের ছেলে হয়ে বলি, তোমার মায়ের পেটে আমি আসিনি, তুমি আমার মায়ের পেটে আসোনি, কিন্তু তোমার আমার সঙ্গে রক্তের ভাইয়ের থেকেও সম্পর্ক বেশি। সেই সম্পর্কটা হলো আল্লাহর জন্য, রসুলের জন্য, ইমানি সম্পর্ক। জোরে বলুন সুবহান। রক্তের সম্পর্ক দুনিয়ায়, আখেরাতে নয়। আখেরাতের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। জোরে বলুন সুবহান। এই যে দেখছেন না, ভালোবাসি, ইনি আমায় ভালোবাসি, ইমানি। এটা রক্তের নয়, ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক আলাদা জিনিস। বসিরার হুজুরের সঙ্গে দাদা হুজুরের রক্তের নয়, ইমানের সম্পর্ক। সিদ্দিকে আকবরের সঙ্গে আমার রাসূলুল্লাহ ইমানের সম্পর্ক। কথা বুঝে আসছে? এই ইমানের সম্পর্কটা হলো অরিজিনাল। রক্তের সম্পর্ক দুনিয়াতে শেষ, ইমানের সম্পর্ক কিন্তু আল্লাহর জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আজরাইল তুমি তো লোকেদের সব জান কবজ করো, কোন জায়গায় বাপের কাছ থেকে ছেলেকে, মায়ের কাছ থেকে ছেলেকে, কোন জায়গায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে, ছেলেদের কাছ থেকে বাপ মাকে সব জান কবজ করে নিয়ে আসো তুমি। এ আজরাইল, তোমার কি মনে ময়া হয় না, কষ্ট হয় না? আল্লাহ জিজ্ঞেস করছে যে আল্লাহ হয়তো, কিন্তু আপনার হুকুম। তবে দুটো জায়গায় আমার খুব কষ্ট হয়েছিল, দুটো জায়গায়। কোথায়? একবার আল্লাহ একটা বিশাল তুফান, ঝড়, বন্যা, একটা মহিলা পেটে গর্ভে সন্তান ছিল, ভেসে চলে যাচ্ছিল। একটা কাঠ পেয়েছিল, কাঠটাকে সাহারা নিয়ে ভেসে ভেসে যাচ্ছে। ওই অবস্থায় নারীটার প্রস্রাব বদনা হয়ে বাচ্চা হয়েছিল।
মা ওই বাচ্চাটাকে কাঠের ওপরে রেখে দিয়ে, ওই অবস্থায় বাচ্চা হয়েছে, রেখে দিয়ে, আজকালকার মেয়েরা বুঝবে না, আজকালকার মেয়েদের সবর কম, ধৈর্য কম। আগেকার নারীদের ধৈর্য ছিল বেশি, সবরও ছিল বেশি, আর খাবারও ছিল সলিড। এখনকার খাবার সব ভেজাল, ওই জন্য আমাদের শরীরের পাওয়ার কমে যাচ্ছে, ভেজাল। তো যা কত বিস্তারিত বলতে গেলে আবার দেরি হয়ে যাবে। তো ওই বাচ্চাটাকে মা কাঠের ওপরে রেখে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। এমন সময় আপনি বলেছিলেন, আজরাইল যাও ওই মায়ের জানটা কবজ করলি আসো। আল্লাহ হুকুম ছিল আপনার, আপনি যা করেন ভালোর জন্যই করেন, তাই তো নাকি গো? না শুকনো দরদি কেউ আছে, এটা আল্লাহর উচিত হয়নি, ভালো উচিত বুঝেছে তুমি, ফাটা কপালে পুঁতে গেলে, এরকম কেউ নেই তো দেশে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, একটু পরে উত্তর পেলে বলবে ঠিকই ছিল। শোনো, দরদ বেশি দেখাতে যেও না, আল্লাহর থেকে দরদি কেউ নাই। এসব ধার কর, আল্লাহ থেকে নিয়ে ধার করা। এই যে দরদ দেখাচ্ছি আমার নাকি, ধার কর, আল্লাহ দিয়েছে, দরদ দেখাচ্ছি। কিন্তু অরিজিনাল দরদি হলো আল্লাহ, আর দরদি বানিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব ধার করা। কথা বুঝে আসছে? তো ওই সময়তে ওই মায়ের জানটা আমি কবজ করার সময় আল্লাহ আমার বড় কষ্ট হয়েছিল। আহারে বাচ্চাটার কি হবে এই তুফানে। দ্বিতীয় কোথায়, আজরাইল বলছে আল্লাহ সাদ্দাত যখন জান্নাতটা করলো, বিশাল জান্নাত করেছিল দাজ্জাল, সাদ্দাত, হিরে মরি মতি সব কোরআনে আছে তো। জান্নাতে কি আছে শুনেছে, হুড়েদের মতো করে বিশ্বের সব থেকে সুন্দরী সুন্দরী নারী নিয়ে এসছে কোনো হুড়। তারপর জান্নাতে শরাব আছে, মদ। কথা বুঝে আসছে না? এই দুনিয়ার মদের সাথে তুলনা করবেন, এ তো মদ নয়, এ তো মাতাল। এ খেলে বউকে মা বলে, এ অন্য গন্ডগোল হয়ে যায়। খারাপ নেবেন না, হাকিকাতটা বলছি। সেটা কোনো পচা নয়, গন্ধ নয়, সেটা খেলে তার মুখ দিয়ে তার শরীর থেকে খুশবু আর খুশবু বাইর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওইটাকে শরাব আর শরাব নাম দিয়েছে, দুনিয়ায় ও টালি করে ইবলিস শরাব তৈরি করে আমাদেরকে খাওয়াচ্ছে, মদ পচা গুণকে। কথা বুঝে আসছেন? আর আমাদের ছেলেরা বোকার মতো চলে যাচ্ছে। তা সব তৈরি করেছিল আল্লাহ এত অপেক্ষা করে। আর ও যখন জান্নাত দেখতে ঢুকছে, আপনি বলেছিলেন আজরাইল জলদি কর যা, সাদ্দাতের জানটা কবজ করলি আয়, ও যেন ঢুকতে না পারে। এক পা ঘোড়ার জান্নাতের ভেতরে, এক পা বাইরে, কল্লাটা ঢুকালো একটু দেখতে পেত। ওই অবস্থা আমি যে বললাম এই দাঁড়া, ও তখন মিজাইলে বলেছে তোর সাহস কি, তুই আমায় বলছিস দাঁড়া। আজকাল যেমন কোনো যদি একটু ভিআইপি হয়ে যায়, তাকে যদি বলা হয় দাঁড়া, কি বলবে? তোর সাহস কি, তুই আমায় দাঁড়া বলে? হ্যালো, একে গেঁজার কেস দে দাও। হয় না, হয় না? সাদ্দাত মার্কা আছে না? নাই। তো সাদ্দাত এর থেকেও ডেঞ্জারাস ছিল, এখন তো তবু নর্মাল নর্মাল, সাদ্দাত আরো বড় শয়তান ছিল। তো সাহস কি, তুই আমাকে দাঁড় করেছিস? সাদ্দাতকে তখন আজরাইল সাহেব বলছে আমার নামটা শুনলে না কাপড় ঢিলে হয়ে যাবে, দাঁড়া দাঁড়া। কে তুই? বলছে আজরাইল জান কবজ করতে এসেছি। ব্যাস জোকের মুখে নুন দিলে যেমন হয়, একটুখানি সুযোগ দাও না, দেখে এসি, আল্লাহর হুকুম নেই, ব্যাস চল, নিয়ে চলে গেল। আল্লাহ এই দুটো সময় আমার বড় কষ্ট হয়েছিল, ও বেচারি এত শখ করলো এই দিক তো আমার। আল্লাহ বলছে শোন আজরাইল, ওই যে কাঠের উপরে বাচ্চাটা, ওটাই হলো সাদ্দাত। কি বুঝছেন? তুই ভেবেছিলিস বাচ্চারা কে মানুষ করবে না করবে, এই জন্য কষ্ট হয়েছে তো। আমি আল্লাহ দেখ ওই ডেঞ্জারের সময়ে, ওই তুফানের মধ্যে, ওই বানে ভেসে যাওয়া বাচ্চাটাকে বড় শুধু করিনি, এত শক্তিশালী পাওয়ার রাজত্ব দিয়েছিলাম। তারপরেও ও আমার বিরুদ্ধে গাদ্দারি করে আমার জান্নাত তৈরি করেছিল। ওটা হলো সেই বাচ্চা। আল্লাহ আমাদেরকে কত ভালোবেসে লালন পালন করে, আমরা গাদ্দারি করি, আমরা নেব খারামি করি আল্লাহর সাথে। কিন্তু আমার আল্লাহ তারপরেও কিন্তু প্রতিদিন তাহাজ্জুদে রক্তে নেবে আসেন কুদরতি ভাবে, এসে বলে দুনিয়ার মানুষরা, দুনিয়ার নেতারা সব পুলিশ পাঠায় তোদের আসামি বলে ধরে নিজে পিটবে বলে, কেস দেবে, টাকা নেবে, ঘুষ নেবে। আর আমি আল্লাহ
তামাম কায়নাতের স্রষ্টা বাদশা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী আমার হাতে। আমি আল্লাহ তোদেরকে ডাক দিচ্ছি, চলে আয়, চলে আয়, চলে আয়। শাস্তি দেবো না, শুধু মাথাটা নত করে বল, আল্লাহ ভুল করেছি, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাই প্রত্যেকটা যুবককে আর প্রত্যেকটা বোনকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর সপ্তাহে একদিন হলো গভীর রাত্রি 2:30-3টের সময় উঠবে, তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত কমসে কম পড়ো। পড়ে বলো, আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও। কথা বুঝে আসছে? করো আমার সোনার ভাইরা, আমার বোনেরা। দুনিয়া বেশি দিনের নয়। এই দেখো না, তোমাদের এলাকারই ছেলে, যুবক ছেলে, হালকা বয়স মনে হয় ছেলেটা, চলে গেল, 2টো ছেলে চলে গেল। আমারই এক পরিবারের আল্লাহর হুকুম, এখন সব ধান উঠছে না, পানি হয়ে গিয়েছিল, ওই কাদার গাড়ি রাস্তার ওপর দিয়ে যাচ্ছে, মাঠের ট্র্যাক্টরের চাকা রাস্তায় উঠছে। খারাপ লেবেন না, ছোট্ট ছোট্ট জিনিসকেও বুঝতে হয়। ইসলাম কত সুন্দর দেখুন। ইসলাম বলেছে রাস্তায় মানুষের বিপদের কোনো জিনিস থাকলে সেটাকে সরিয়ে দিয়ে নির্জনে ফেলবে, যে এটাও একটা ইবাদত, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কি হচ্ছে? ট্র্যাক্টর উঠছে, ট্র্যাক্টরের চাকায় মাঠের কাদা রাস্তায় উঠছে, ওই কাদা রয়ে যাচ্ছে, পানি হয়ে গেলে ভেসে যাচ্ছে। ব্রেক মারবেন এক জায়গায়, গাড়ি যে মারবে আর এক জায়গায়। আমারই পরিবারের একজন সদস্য, আমার এক ভাইপো, আল্লাহ, ভাইয়ের সন্তান হসপিটালে ভর্তি আছে এই পাশেই। দোয়া করেন আল্লাহ তাকে যেন সুস্থ দান করে। একদম হালকা বয়স, কিছুদিন আগে উমরা করে এলো। আল্লাহ তাকে যেন আবার যেমন ছিল তেমন ভাবে যেন পুরো শরীর নিখুঁত করে ফিরিয়ে দেন। বলুন আমিন। আল্লাহ সব পারে। আমি এখান থেকে একটু চেষ্টা করব সেখানে যাবার। আমি তো ছিলাম না, মালদায় ছিলাম, গত পরশুদিন ঘটেছে। আমি শুনলাম ওখানে গিয়ে, কি অবস্থা, হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার আখিরাতকে, ছোট্ট ছোট্ট 2টো বাচ্চাকে রেখে চলে গেল। এটাই আজ আব্বাস সিদ্দিকী কোথায় কোথায় গাড়ি করে ঘুরছে, আপনারা ঘুরছেন, রাস্তায় যাচ্ছেন। হ্যাঁ, কেউ রাস্তার ধারে ঘরে শুয়ে আছে, কোনো গ্যারান্টি নেই কার কখন নিঃশ্বাস চলে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দেন। বোন আল্লাহুম্মা আমিন। ভাইরা, নওজওয়ানেরা, যখন কোন মানুষের মৃত্যুর সময় এসে যায়, দুয়ার মাহফিলতে দোয়া নিয়ে একটু বলি, ওই সময় ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে তার স্থানটা দেখানো হয়। এ নওজওয়ানেরা, দৈনিক দয়ার নবী আমার 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 70 থেকে 100 বার নবী আমার দৈনিক তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ বলতেন। অর্থাৎ বেগুনাহ মাসুম নবী, যার কোনোদিন গুনাহ হয়নি আর হবেও না। কেন? গুনার কোনো পার্টস নাই। এইভাবে জিনাকে আল্লাহ বা তৈরি করেছে, তিনি দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। এ যুবকেরা, এ আমার বোনেরা, তুমি আমি কতবার তওবা করি? আজ থেকে প্রতিজ্ঞা নাও, প্রতিদিন শুবার আগে 100 বার কমসে কম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো, পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বা শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু কথা দৈনিক ঘুমাবার আগে কমসে কম 100 বার পড়ে এসো। একদিন আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে খাস রহমত দ্বারা তিনি তোমাকে তিনার মতো উপযুক্ত বানিয়ে, তিনার কাছে যাবার মতো, তিনার জান্নাতে যাবার মতো উপযুক্ত বানিয়ে নেবে। আমার আব্বা মা ভাই বোন সবাই পড়বেন, আর 100 বার দরুদ শরীফ ঘুমাবার আগে কমসে কম পড়বেন। আমরা এত পেরেশানে এসি, জ্বলে পুড়ে এক এক জায়গায় এক এক রকম সমস্যা।
এক এক জায়গায়। তারপরে আব্বাস সিদ্দিকীর তো সমস্যার শেষ নেই, আপনারা সবই জানেন। যত যেন ঝুট ঝামেলা সব আব্বাস সিদ্দিকী কেন্দ্রিক। কথা বুঝে আসছে? লোক ক্যান্সারকে পছন্দ করে নিচ্ছে, তো আমাকে পছন্দ করছে না। ক্যান্সার হয় হোক যাক, আব্বাস সিদ্দিকী না গ্রামে আসে। ক্যান্সার এসছে সমস্যা নেই, অশনি আসছে সমস্যা নেই, করোনা আসছে সমস্যা নেই, এত কিছু সব ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আব্বাস সিদ্দিকী না চলে আসে। কি গো, কিছু মানুষের এরকম ধ্যান ধারণা আছে না? নাই, তাদের কাছে আমি যাব না। আল্লাহ আমাকে যাদের কাছে নিয়ে যায়, আল্লাহ যেন তাদেরকে সমস্ত আসমানি বালা, জমিনি বালা, মানুষ শয়তান, জিন শয়তান, বিপদ আপদ, রোগ থেকে যেন আল্লাহ মুক্তি দেন, হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, এই কথাটা কি একটু কড়া হয়ে গেল? কিসের রাগ আমার উপরে? আমি এই যে তোমাদেরকে বুঝাচ্ছি না, গান শোনা, গানকে সাপোর্ট করা হারাম, ফাংশন দেওয়া, ফাংশনকে সাপোর্ট করা হারাম, মদ খাওয়া, মদকে সাপোর্ট করা হারাম। এখন এই কথাটা যদি আস্তে আস্তে সরিয়ে যায়, তাহলে মদ কোম্পানি আমার পক্ষে না বিরুদ্ধে হবে? একটু বলবেন তো ভাই। তো মদ কোম্পানি যখন আমার বিরুদ্ধে হয়ে যাবে, মদ কোম্পানি কোটি কোটি টাকা কিছু লোকেদের ঘরে দেয়, তারা তাদের বিভিন্ন খাদে লাগায়, বেশি খুলে খুলে বলবো না, বুঝে নিতে হবে। তখন মদ কোম্পানি তো ডাইরেক্ট আমায় ধরতে পারছে না, তখন তাদেরকে বলছে আব্বাস সিদ্দিকীর অজটা ব্যান্ড করে দাও। ও মদের বিরুদ্ধে বলছে, আমাদের কারবারে লস হচ্ছে, মুসলিম খদ্দের পাওয়া যাচ্ছে না। এক কথা বুঝছেন না? তাই একটুখানি পিছনে লাগে, কিন্তু আল্লাহ শুকর, আল্লাহ শুকর, এ জমিন তো আর অন্য কারণ নয়, আমার আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহ দিনের প্রচারের বিরোধী আজকে নতুন নয়। আল্লাহ দিনের বিরুদ্ধে, আল্লাহ দিনের প্রচারের বিরুদ্ধে, আল্লাহ দিনের প্রচারক যারা, তাদের বিরুদ্ধে আজকে তো নতুন নয়, এ তো যুগ 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 ধরে চলে আসছে। যারা বিরোধী করেছে যুগে যুগে তাদেরকে আল্লাহ মিটিয়েছে। যারা প্রচারক ছিল তারাও ইজ্জতে দুনিয়া থেকে চলে গেল, আজও মানুষের হৃদয়ে আছে, দিন এখনো আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল্লাহ তার দিনকে তিনি যেদিন চাইবে টেনে নিয়ে মদিনা শরীফ থেকে প্রকাশ হয়েছে, মদিনাতে ফিরিয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার বক্তব্য, এই দিনের খেদমত করবেন না করবেন না? আপনারা বলুন, করবেন না করবেন না? দিনের বড় খেদমত হলো কলেমার বিশ্বাস করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ধনীদের যাকাত দেওয়া, মা বাপকে ভালোবাসা, গরিবদের সেবা করা, এতিম অসহায়দেরকে সেবা করা, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে আশ্রয় দেওয়া, তার মুখে খাবার দেওয়া, তার পরনের কাপড় দেওয়া, এটা হলো দিনের খেদমত। আপনারা করতে পারবেন না? অজ নাই নাই করতে পারলেন, এগুলো তো করতে পারবেন, এগুলো করুন। দিনের খেদমত কি? শরাবকে প্রতিরোধ করা, শরাবকে রুকা, জেনাকে রুকা, ধর্ষণকে রোকা, ব্যভিচারীকে রুকা, সুদকে ধোকা, ঘুষকে রুকা, মিথ্যা কথা বলা থেকে নিজেকে পাক রাখা, সমাজকেও পাক রাখা, খারাপ চরিত্রহীন জালিম সন্ত্রাস নেতা নেত্রীদের থেকে নিজেকে দূরে রাখা, এটা হলো ইসলামকে বাঁচাবার সব থেকে বড় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ইসলামের কাজ করবেন? হাত তুলে বলুন, করবেন? আলহামদুলিল্লাহ। তাহলে তৈরি হন। প্যান্ট শার্ট গেঞ্জি মুবা জিনিস আল্লাহ পছন্দ করে না। ইসলামের দুশ্মনদের ইউনিফর্ম তাসাব্বা করছো, গুনার কাজ হচ্ছে, কিন্তু বেঈমান হয়ে যাওনি। কিন্তু একটা জুলুমকে তুমি সাপোর্ট করছো, আল্লাহ তোমাকে ইমানের নূর দিয়ে টেনে নিয়ে যাবে না, তোমাকে আল্লাহ মিটিয়ে দেবে। এবারে তোমার ক্ষমতা যে হাত দিয়ে জুলুমের প্রতিরোধ করো, ক্ষমতা নাই। মুখ দিয়ে প্রতিরোধ করো, মুখে ক্ষমতা নাই। অন্তর থেকে ঘৃণা তো করো যে না, এরা জুলুম করে, এরা ইসলামের বিরুদ্ধে, এরা আমাদের ক্ষমতা নিয়ে আমাদের
সাহায্য নিয়ে, আমাদের অর্থ নিয়ে, আমাদের সাপোর্ট নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের মেহনত নিয়ে, ওরে বাবা এরা তো দেখছে আমাদেরই বরখাগুলোকে মিটাচ্ছে, আমাদেরই পর্দাগুলোকে মিটাচ্ছে, আমাদেরই মসজিদে আজানে এদের অ্যালার্জি হয়, আমাদেরই মসজিদে ঢুকলে এরা পুলিশ দাঁড় করিয়ে পেটে, অথচ মদের দোকানে ভিড় হলে করোনা হয় না, মসজিদে ঢুকলে এদের করোনা এসে যায়। ওরে সর্বনাশ, এ শয়তান তো ইবলিসের চেলা দেখছি। তাদের থেকে দুজেকে দূরে রাখা দরকার আছে না? না না ভাবছেন হুজুর ভুল হজ করছে? এখন তো বাপ হজ করা বড় মুশকিল, কারণ আমার পীরের মুরিদের ঘরের ছেলেরা এখন আমাদের হজের ভুল ধরতে শিখে গেছে। যদি সত্যি ভুল ধরতো নিজেকে ধন্য মনে করতাম, যা উপযুক্ত হচ্ছে আমাদের ছেলেরা, শুধু হুজ্জুতি করছে, গুলিয়ে দিচ্ছে। কি করছে না করে না। রিসেন্ট দেখলাম কোন একটা ভাইকে আবার কেউ প্রশ্ন করছে, করে দিয়ে একটা ঠেলা গুঁতোগুতি হচ্ছে দেখলাম। না, ও কোনো অন্যায় করবে না, খবরদার। আমি কি বলেছি মনে নেই? খবরদার নবীর খানদানের ছেলেদের সঙ্গে বিয়াদবি করতে যাবে না। তুমি যখন জেনে গেছো এ ভালো নয়, সরে যাও। আব্বাস সিদ্দিকী ইফতার পার্টিতে গিয়ে হই হই করে, ইফতার কে লিয়ে অপমান করে, এই নারীদের সঙ্গে নবিয়ানা মেম্বারে বসিয়ে হই হই করে, কোন প্রতিবাদ আব্বাস সিদ্দিকী করে না। যখন জেনে গেছো আব্বাস সিদ্দিকীকে সালামও নাই, কালামও নাই, দেখাও নাই, আনাও নাই, যাওয়াও নাই, আব্বাস সিদ্দিকী তেল এমনি হয়ে যাবে। ঠিক না বেটি? কিন্তু তুমি ডেকে নিয়ে এসে অপমান করছো, এটা তোমারও ক্ষতি হচ্ছে। সে তো ভুল করে ক্ষতি করছে, তোমারও ক্ষতি হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? খবরদার, আমি শিক্ষা দিচ্ছি ভালোবেসি বলে ভুল করবেন না। বাপেরা, নজওয়ান তরুণেরা, মৃত্যু সবার একদিন না একদিন হবে, মৃত্যু কিন্তু সবার সমান হবে না। আল্লাহ যখন হযরত জিবরাইল আজরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরত আজরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসে। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবকে যে আমার পক্ষ দিয়ে সালাম দেন, আমার হাবিবকে যে বলে দুনিয়ায় থাকবেন না, আল্লাহ পাকের আখিরাতের রাস্তায় রওনা দেবে। ও হযরত আজরাইল দুনিয়া জমিনে চলে যান। হযরত আজরাইল চলে আসলেন, ঘরের বাইরে থেকে দরজায় আওয়াজ দিলে, সালাম দিলে, ভেতর থেকে নবী পাকের বেটি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা বলেছিলেন, কে আপনি? হযরতে আজরাইল ওই সময় সালামে দিলেন, সালামের জবাব নবী দিলেন। এই কথা যখনই বললেন, ওই সময় আল্লাহ নবী বলেছিল, ও ফাতেমা তুমি কি জানো কে বাইরে থেকে সালাম দিয়েছে? জি আব্বা জান, আমি জানি না, তবে ইজাজত চাইছে, আমি তেনাকে বলে দিয়েছি আমার আব্বা জান বড় অসুস্থ, একটু সুস্থ হয়েছে, এখন তিনি রেস্টে আছে। এ আমার কলিজার টুকরি ফাতেমা রে, কে দরজার ঘরে আছে তুমি কি জানো? জি না আব্বা জান, জানি না। তার ইজাজত লাগে না, তাকে কেউ রুখতে পারে না, সে কারো থেকে পারমিশনও নেয় না, শুধু তোমার আব্বার জন্য সে পারমিশনের অপেক্ষায় রয়েছে। কেননা তোমার আব্বাকে আল্লাহ এত মাকাম দিয়েছে, আমার বিনা পারমিশনে আসাটা আজরাইলেরও ইজাজত আল্লাহ পাক দেয়নি। আমার কাছে পারমিশন নেবে নাকি? এ ভাই দাঁড়া একটু, ভাই আমি অনেক দিনের কাজ করেছি ভাই, হেঁপিয়ে গেছি ভাই, একটু দাঁড়া, একদিন সময় দে, আর কিছু কাজ বাকি আছে। কি গো শুনবে আজরাইল? যদিও বা একটু মাথায় হাত বুলিয়ে আদর করে লিতো, তোমার পাকামো করার জন্য একদম গলায় পা তুলে দেবে, তখন দেখবে কোনি। কথা বুঝছেন না, বোঝেন না? আহা, কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। লিডার তো মোহাম্মদ রসুল। যাদের নেতা নবী মোহাম্মদ রসুল হয়, তারা অন্য কোনোদিন অন্য কাউকে আপন করে নিতে, জোরে বলুন, অসুবিধা হচ্ছে। আর একটুখানি বলি কথাটা, সবই জানেন, একটু বলে দিই এটা। কি গো সবাই বলেন না, বলি কেন? এখন বাবা হজ করা, বাবা তেল না মাখালে আর হজ হবে না। খুব আদর করে যত্ন করে যদি বলা হয়, সোনার মানিক আমার, খা আমার, রসগোল্লা দে, পান্তুয়া দে, তবে মুরিদ থাকবে। যদি একবারও না বলি কেমন আছিস রে, আর পালাবে। হুজুরের কাছে গিয়ে কিছু বললো না, যা, কত খুশি করবো রে বাবা।
এভাবে কখনো পীর মুরিদি হয়? হ্যাঁ, না, মাস্টার মাস্টারের মতো থাকবে। এই জন্য আমার একটু ঝাঁঝ বেশি, কিন্তু ভালোর জন্য করি, যাতে করে শেখে। আল্লাহ নবী বেটি ফাতেমাকে বলতে লেগেছেন, উনি কোনদিন কারো কাছে ইজাজত নাই না। এ বেটি ফাতেমা রে, বাপ মাকে কেড়ে নিয়ে সন্তানগুলোকে এতিমেশি করে দেয়, স্বামীকে কেড়ে নিয়ে স্ত্রী বিধবা হয়ে যায়, স্ত্রীকে কেড়ে নিয়ে জীবন সাথী ছাড়া স্বামীকে একা করে দেয়। এ হযরত বেটি ফাতেমা উনি হলেন মালিকুল মউত। হযরত আজরাইল আলাইহিস সালাম, দরজা খুলে দাও, ওনাকে আসতে দাও। হযরত ফাতেমা কাঁদতে লেগেছে, কি ব্যাপার, কি না হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে কি বলেছিলেন, হুজুর সালাম নেবেন, আর আল্লাহ পাক জানিয়েছে আপনি দুনিয়ায় থাকবেন না, আখিরাতের রাস্তায় রওনা দেবেন, তাহলে আপনার রূহ মুবারককে আমি নিয়ে যাব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আজরাইলের কথা শুনে আল্লাহ নবী বলেছেন, আজরাইল রে, অবশ্যই আমি ফিরে যেতে চাই, তবে আমি যাবার আগে আমার উম্মতিদের কি হবে এটা একটুখানি ভেবে তৈরি করে দিয়ে যেতে চাই। একটু ত্যাগ স্বীকার করো সেই নবীর খাতিরে। ছেলেরা, তোমরা সব এক হয়ে মসজিদ গুলোকে ভর্তি করো, তোমরা এক হয়ে মসজিদে সালাম পড়া অভ্যেস করো, দরুদ শরীফ পড়া অভ্যেস করো, তোমরা এক হয়ে নিজেদের কর্মজীবন ছাড়া বাকি সময় নবীর সুন্নতে ইউনিফর্ম পরো, রসুলের দাড়ি সুন্নাত রাখো। হ্যাঁ, আমাকে যারা ভালোবাসো, আমার মুখে দাঁড়িয়ে আছে, দেখতে খারাপ লাগছে? আরে এটাকে দেখতে খারাপ লাগছে? বলো না, তাহলে দুজন মিলে রিক্স নিয়ে দেখি একবার। ভাল লাগে না যখন, তাহলে রেখে কি করবো নাকি? খারাপ লাগছে? আহা, এইটা নিয়ে আল্লাহ যেখানে যা নিয়ে গেছে, আর এইটার জন্য আল্লাহ যে সম্মান ইজ্জত দিয়েছে, বাপ আমার বুঝতে পারছো না। রাখো ছেলেরা, কি হবে? পরিবার রাগ করে নাকি? বইয়েরা কিছু বলে? লজ্জা করছে, সত্যি করে বল না। বিবিদের ঘরে বুঝাবে, যদি কেউ বলে জানবে কপাল তার ফাটা, বুঝাবে। হ্যাঁ আমার মা বোনেরা, মাইকের আওয়াজে শোনেন, আপনাদের পীরের বাচ্চা বুঝাচ্ছি। যেমন আপনার যদি কোনো নারীর, যদি কোনো নারীর উচিত তো নয়, কেউ যদি নারীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, কারণ রসুলের সুন্নাত। আমি বলিনি, দাদা হুজুর ওসিয়াত নামাতে লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর টুপি মুবারক নিয়ে, নবীর পাগড়ি নিয়ে, নবী পাকের দাড়ি নিয়ে, এক কথায় দাড়ি, টুপি, জুব্বা এগুলো নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, মুজাদ্দিদ জামান ওসিয়াত নামায় লিখে দিয়েছে কাফের হয়ে যাবে, কেননা এগুলো হলো আমার নবীর পছন্দের সুন্নাত। দুই সাহাবী এক জায়গায় বসে বসে কথা বলছিল। শোনো, একজন বলছে আমার কদু খেতে খুব ভালো লাগে। কদু বোঝেন তো? কি বলেন? কদু বলবেন? কদু খেতে ভালো লাগে। যে হুজুর সব জায়গায় আটকে দিচ্ছে, আমাদের কি সবই ভুল? না, আমি ভুল বলছি না, বলবে, এটুকু বলার অধিকার আছে না নাই? কদু বলবেন। তা আরেকজন পাশে বসেছিল, তিনি বলছে আমার কদু পছন্দ নয়। ব্যাস বলা শেষ, উনি তরবাল বার করেছে। তোর সাহস কি? আমার নবী কদু পছন্দ করতো, তোর পছন্দ নয় বললি কেন? তুই খাস নি, আলাদা কথা, পছন্দ নয় বললি কেন? ছুটে 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 আমিরুল মুমিনিনের কাছে গেছে। হুজুর ওকে তওবা করতে পারে না, এক্ষুনি আমি কতল করবো ওকে। আমার নবীর পছন্দ বললো কেন? পছন্দ না, কিসের মুসলমান? শুনছেন বাপ ভাইরা? চিন্তা করুন, একটা নবীর পছন্দ কি নিয়ামত আল্লাহ করেছে। আহা, ছোট করে নেবেন না। এটা তো ইবলিসের একদল চেলা আছে, মৌলী সাহেব, বক্তা সাহেব, ইবলিসের চেলা, তারা ইবলিসের হয়ে হজ করে। তারা আমাদের ঘরে শুধু নবীকে না একটা সাধারণ মানুষ বানিয়ে দিতে চাইছে আমাদের কাছে। না বাপ,
নবীর মাকাম সম্মান তুলনা দিয়ে আব্বাস সিদ্দিকী কেন, আব্বাস সিদ্দিকীর আব্বা কেন, আব্বাস সিদ্দিকীর দাদা কেন, আব্বাস সিদ্দিকীর পদদাদা মুজাদ্দেদ জামান কেন, রাসূলুল্লাহ শ্বশুর এবং প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিকীও বলেছে নবীর কি মাকাম আমি আবু বকরও বুঝতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বুঝতে পারিনি মানে তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। সাধারণ নয় গো বাপ, তাকে ফলো করো। তোমার সংসার, তোমার কারবার, তোমার ব্যবসা, তোমার স্টাইল, তোমার চলন, তোমার কথা, তোমার শোনা, তোমার দেখা, তোমার সুখা, তোমার হাত, তোমার পা, তোমার অনুভব, তোমার হৃদয়, সব কিছু মুহাম্মদ রাসূল যেভাবে করেছে ওইভাবে করো। চেষ্টা করো। হুবহুব তো পারা সম্ভব না, সে আমিও জানি। পৃথিবীতে কেউ পারবে না সেটাও আমি জানি। চেষ্টা তো করো, চেষ্টা তো করো। এই রাষ্ট্র ভারতবর্ষ, এই রাষ্ট্রকে ভালোবাসো। কিভাবে ভালোবাসবে? আমার রাসূল তিনি তিনার মাতৃভূমিকে যেভাবে ভালোবেসেছে তার মতো কেউ দেশভক্তি দেখাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের নামে ভণ্ডামি করে শুধু স্লোগান দিয়ে আর মা 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 করে ছুটি আর ওপর দিকে দেশকে বিক্রি করে, এই ভণ্ডামি বন্ধ করো। এ ভণ্ড, এ ভণ্ড, ঠিক না বেঠিক? একদল ভণ্ড বেরিয়েছে, কথা বুঝে আসছে। হ্যাঁ, মাতৃভূমি ভারত অবশ্যই আমার মা, আমিও বলছি আমার মায়ের মা আমার, কোনো অসুবিধা নেই, ইসলামে বাধা নেই। কিন্তু আমরা ওই রকম ভণ্ডামি করি না যারা চারিদিকে স্লোগান দিয়ে দেশের নামে ভক্তির দরদে অপর দিকে দেশের আস্তে আস্তে বিক্রি করে দেশটাকে শ্রীলঙ্কা বানাতে চাইছে। শ্রীলঙ্কায় কি হচ্ছে? হ্যাঁ, গতকালকে যারা জনগণের প্রতিনিধি ছিল, চোখ দেখালে জনগণ পিশাব করে ফেলতো, তারা জনগণই তাদের প্যান্ট পর্যন্ত খুলে ফেলেছে, আন্ডার প্যান্ট পরে ছেড়ে দিয়েছে। জনগণ কি জিনিস বুঝতে পারছেন? আমার ভয় হচ্ছে আবার কোনো কোনো জায়গায় না ঘটে যায়। তবে আমি দোয়া করি আল্লাহ আমার মাতৃভূমিকে যেন এত খারাপ পরিস্থিতি না দেখতে করে। কারণ এই দেশকে আমি ভালোবাসি। কেন? মুহাম্মদ রাসূলের আমি ছাত্র, নবী যা করেছে আমাদের করতে হবে সুন্নাত, সবের কাজ। তাই মাতৃভূমিকে ভালোবাসাও নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল আমায় বুঝবেন না, ধর্ম শিখুন, ধর্ম বুঝুন, মসজিদে যাও, নামাজ পড়ো, তাসবিহ টানো, কোরআন পড়ো, হজ করো, যাকাত দাও, দাঁড়িয়ে রাখো, টুপি পরো, এটাও যেমন ধর্ম। আপনার পাশের পাড়ায় গয়লা পাড়া, ঘোষ পাড়া, দুলে পাড়া, বাগদি পাড়া, প্রতিদিন রাত্রিরে খোঁজ লাও বা দিনে খোঁজ লাও, কোন গরিব আছে কিনা তার সেবা করো, এরও নাম ধর্ম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দেশের উপরে কেউ গাদ্দারি করছে, গাদ্দারি করতে গিয়ে বলছে অমুক রাজ্যটাকে শুধু ভাগ করে দাও, বাকি তোমাকে সব দিয়ে দেবো আমি। এ মোস্তফার গোলামরা শোনো, জান প্রয়োজন হয় দিয়ে দাও, কিন্তু নিজের দেশের সঙ্গে গাদ্দারি করো না। কেন? একটা রাসূলের ছোট্ট সুন্নাতকেও মিটাতে দেয়া যাবে না। দেশের সঙ্গে ভালোবাসা দেখানো নবীর সুন্নাত, গাদ্দারি করাটা নবীর সুন্নাত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? না অসুবিধা হচ্ছে? এইসব কথা আবার কেন বলবেন? আরে ইসলামের কথা নবিয়ানা মেম্বারে বলবো না তো কোথায় বলবো? বারে গিয়ে বলবো, যাত্রায় গিয়ে বলবো, পার্টি অফিসে গিয়ে বলবো, পার্টির মিটিং এ গিয়ে বলবো নাকি? না, এটা নবিয়ানা মেম্বার। এখানে কোরআন বলা হয়, এখানে হাদিস বলা হয়, এখানে নবীর জীবনী বলা হয়, নবী যা করেছে এখানে তাই বলা হবে। নবী অন্য ধর্মের লোককে ভালোবেসেছে, এখানে বলা হবে। নবী মাতৃভূমিকে ভালোবেসেছে, এখানে বলা হবে। নবী রাষ্ট্র শাসন করেছে, 10 বছর রাষ্ট্র কিভাবে চালাতে হয় শিখিয়েছে, এখানে বলা হবে। নবী মা বাপের সম্মানের কথা, এতিমের অধিকারের কথা, নারীর মর্যাদার কথা, বিধবার অধিকারের কথা নবী বলেছে এখানে হবে হবে হবে। আর এটাও শুনে রেখে দাও, এই জায়গায় দাঁড়িয়ে এই আলেম ইমাম হাফেজরা ছাড়া, মনি সাহেব বক্তারা ছাড়া, নবীর উত্তরাধিকারীরা ছাড়া এখানে দ্বিতীয় কোন মায়ের লালের এই মাইকে মুখ দিয়ে বলাটাও হারাম। শুনছো? এই মেম্বারে কোনদিন তোমরাও রিস্ক নেবে না, বলার দরকার সাইডে নেবে, যে বলবে মাইক নিয়ে ঘোষণা দেবে। এইখানে বসে বলার অধিকার কারো নয়। এখানে একমাত্র বলার অধিকার আছে মোস্তফার গোলামদের।
রসুলের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সুন্নতে রসুলের কথা বলে, কোরআনের কথা বলে, শরিয়তের কথা বলে, দ্বীনের কথা বলে, দশের কথা বলে, সমাজের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, ইনসাফের কথা বলে, এক কথাই উলামা হযরত যারা, তারা এখানে বসে কথা বলবে। বুঝতে পাচ্ছেন না পারেননি? যদি বলেন তোমার কথা রেখে দাও, তা রেখে দাও, আমার বয়ে গেছে। দুপুরে ঘরে খেয়েছি, আবার আল্লাহ চাই রাত্রে খাবো, আর আল্লাহ যদি বলে কবরে চলে যাব, অত ভাবিনি। ডাকলে তৈরি আছি ইনশাল্লাহ। যদি বলেন আমল করেছেন, নেই। নামাজ পড়তে হয়, পড়ি, কবুল হয় কি জানি না। রোজা রেখেছি, কবুল হয় কি জানি না। হজ করেছি, কবুল হয় কি জানি না। সুন্নাত যতটুকু পেরেছি লিবাসে পরনা কথাবার্তায় বলার চেষ্টা করি, কবুল হয় কি জানি না। দিনের হয়ে লড়াই করি, কবুল হয় কি জানি না। আল্লাহর সৃষ্টি হয়ে লড়াই করি, কবুল হয় কি জানি না। অন্য ধর্মের মানুষ কষ্ট দেখলে ব্যথা পায়, আল্লাহ কবুল করে কি জানি না। কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো এটাই, দুনিয়া যদি আমার কদমে দিয়েও দেয়, মুহাম্মদ রসুলের একটা সুন্নতকে বিক্রি করব না, এটা দিলে আছে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে কোনো কম্প্রোমাইজ নয়। সে যেই হোক, সে যেই হোক, বাপ হোক, মা হোক, ভাই হোক, স্ত্রী হোক, যেই হোক, গে যায়, কাউকে চিনি নি। এই জায়গাতে আমার মজবুত। কেন? এটা আমার স্রষ্টার হুকুম না, স্রষ্টার থেকে তো আপন কেউ নয়। তাহলে এই জায়গা কোনোকে সম্মান রাখবেন, ভালোবাসবেন। আর সময় নেই বাপ, একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। ওই যে গেরুয়া, সাদা আর সবুজ তিনটে কাপড় একসাথে কি সুন্দর উঠছে, ওটা কি? বলুন বলুন। আমাদের শান, আমাদের মান, আমাদের সম্মান, আমাদের মর্যাদা। ওইটাকে তৈরি করতে গিয়ে হাজারো রক্ত আমার কমেরও গেছে, অন্য ধর্মের, এক কথায় আমার ভারতীয়দের গেছে। ওটাকে সম্মান করা, ওটাকে পিয়ার করা, ওটাকে মর্যাদা করা, ওর যথাযথ ইজ্জত করা, এটাও আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, খবরদার, খেয়াল রাখবেন। অনেকে মনে করে এটা তো কাপড়, একটা তিনটে রং রয়েছে, চরকি আঁকা বীজ খায় না কি একটা রয়েছে, কথা বুঝে আসছে না? না, আপনি এই যে কি একটা রয়েছে, কি একটা কালার, এটা ফ্যাক্ট নয়। এইভাবে ভাবাটাই হচ্ছে ভুল। ওটা আমাদের মর্যাদা, আমার মাতৃভূমির শান। ওটা আমাকে ভালোবাসতে হবে, কিন্তু ওটা আপনার খোদা নয়, ওটা আপনার প্রভু নয়, ওটা আপনার কি বলে সেজদার পাওয়ার অধিকার রাখে না। প্রেম পাবে, ভালোবাসা পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে। ওটার জন্যে গর্দান যদি কাটতে হয়, আবার কাটতে হবে। রাজি আছেন না নাই? হ্যাঁ, এতে কোনো অসুবিধে নাই। ওটা মহান ভালোবাসা, এবং এটাই তো মানবতা। এটাও তো রসুল শিখিয়েছে, নিজের শান মর্যাদা, নিজের ঐতিহ্যকে তুমি টিকাও। আজকে কিন্তু এইগুলো একদল ভণ্ড দেখবেন, ভক্ত আছে, বললে তো অনেকের আবার কষ্ট হয়, কিন্তু দেশের স্বার্থে তো বলতে হবে রে বাবা। ঘাম মুছছে দেখি, ঘাম, বুঝতে পারছেন? এ কি ভক্ত? এ ভক্ত নয়, ভণ্ড। বোঝেন না, বোঝেন না। আবার একদল আছে দেখবেন, গাড়ির ছাদে হয়তো বসে আছে, সামনে বর্ণারে বাঁধা আছে, তার উপরে জুতো পা দিয়ে বসে আছে। তা আমাকে যারা ভালোবাসেন, নবী মুহাম্মদ রসুলের দিনকে যারা ভালোবাসেন, যে জিনিসটার মর্যাদা দিতে পারবেন না, তার থেকে দূরে থাকা ভালো। তো তাকে অপমান কোনোদিন করবেন না। কথা কিছু বুঝাতে পেরেছি? ভালোবাসবেন। আসুন। ইয়া নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কঠিন আসো ওরের দিনে কি আছে মোদে কবালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সময় সংক্ষেপ, নামাজ পড়তে হবে, সকলে গায়ে গায়ে বসে যান, দোয়া চাওয়া হবে। আর রব্বিস সালাম পাকাটা ছান না রে বাবা, ওহ রোজ ঘেমে যাচ্ছি। কি হলো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলছে? তুমি কে হও? হ্যাঁ, কি নাম তোমার? আল্লাহ তোমার হায়াত দারাজ করুন। বাপ ভাইরা, কিছু কথা বললাম, বেজার হলেন, খুশি মনে বলুন, কষ্ট নিলেন? আমি একটা শেষ কথা, আমি যা কিছু বলেছি বা আগেও যা কিছু করেছি, হয়তো কোনো কোনো কথা কাটিং করে অনেকে আমার সম্বন্ধে ভুল ছড়িয়েছে। টোটাল ক্যাসেট শুনেছেন নিশ্চয়, বা অনেক জায়গায় জলসা করিবে, আমার আরো কর্মকাণ্ড আপনারা জানেন। টোটাল কর্মকাণ্ডে কাজেতে মানব প্রেম, ধর্মপ্রেম, দেশপ্রেম, যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাও আমাদের শান মর্যাদা। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের নাম, সেই নাম মর্যাদা কথা বুঝে আসছে, এবং ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলার স্থান। এই যে টোটাল আমার কর্মকাণ্ড, নলেজ সিটি তৈরি করছি, এডুকেশনের জন্য, স্বাস্থ্যের জন্য ভাবছি, গরিব মানুষের সেবার কথা ভাবছি, দেশের জন্য ভাবছি, যতটুকু আল্লাহ আমায় করাচ্ছেন, এই কর্মকাণ্ডে আপনারা কি অখুশি হন? একটু খুশি মনে বলুন। যদি হ্যাঁ হন সেটাও বলুন জোরে, আর যদি বলেন না, যে আপনার ব্যবহারে আমরা অখুশি নয়, আমরা খুশি আপনার কাজ কামে, তাহলে সেটাও বলুন। আমার কর্মকাণ্ডে আপনারা খুশি না বেজার? খুশি যদি হন তাহলে আমার তো একটু সাথ দিতে হবে। সাথটা অনেক ধরনের হয়। একটা জমিনে চাষ করব, আপনি আমার সাথে কোদাল নিয়ে নেবেছেন, দুজন মিলে মাটি কাটছি, সেটা একটা সহযোগী। কেউ চাষের সম্পদ এনে বয়ে দিচ্ছে, ওটাও একটা। কেউ বুদ্ধি দিচ্ছে, ওটাও একটা। কেউ পানি দিচ্ছে, ওটাও একটা। ঠিক না বেটি? যে কোনো দিক দিয়ে মরণ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাবাজির সাথে, এই ভাইয়ের সাথে, আব্বা আম্মা ভাই বোন যে যেখানে আছেন, আমি দেখতে পাইনি তো কি হয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সঙ্গে যারা থাকতে রাজি, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন। পাক্কা কথা, নিয়ত পাক্কা। আল্লাহ মা বোন বাপ ভাই যারাই হাত তুলেছে, হাতকে কবুল করুন, ডান হাতে আমলনামা নসিব করে দেবেন, দুনিয়ায় সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন, আল্লাহুম্মা আমিন। যদি হাত গুণ সত্য হয়, তাহলে আমি তিনটে কথা বলে যাব, এই তিনটে কথাকে মাথায় রেখে দেবেন। নাম্বার 1, সবকিছুর আগে আল্লাহ আল্লাহ রসুলকে মর্যাদা, সম্মান, স্থান, সব কিছুর আগে। একটা কাজ ছেলে করছে, যে কাজটা ছেলে করছে, ওই ছেলের পক্ষে গেলে ইসলামের ক্ষতি হবে। শুনছেন? আপনি ছেলের পক্ষে না গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যাবেন, এটা পরীক্ষা। যে কোনো জিনিসের আপনার সঙ্গে যদি টালি হয়, আপনি আল্লাহ আল্লাহ রসুলকে আগে প্রাধান্য দেবেন, মান্যতা দেবেন সব জায়গায়।
আব্বাস সিদ্দিকের ক্ষেত্রেও আল্লাহ আল্লাহ রসুল সবার আগে আপনার হৃদয়ে যেন থাকে। কথা মনে আসছে? কোন এমন কাজ আপনি করবেন না যে কাজের দ্বারা আপনার ক্ষতি হচ্ছে, ওটা আলাদা, কিন্তু ইসলামের ক্ষতি যেন না হয় সে কাজ আপনি করবেন না। শুনছো সবাই? শুনছো সবাই? উদাহরণস্বরূপ, এখন আমি কোন একটা বাড়িতে বা কোন জিনিসের ক্ষতি করার শখ করছি, আমার একা দ্বারা সম্ভব না। আমি আরিফিন ভাইকে বললাম তোমার কাঁধে আমায় তোলো, আমি পাঁচিরটা ডিঙিয়ে যাই। এই যে ক্ষতি করব, ইসলামের কোন ক্ষতি যদি এমন কেউ করতে চায় তাকেই দেখা যাচ্ছে আমরাই কাঁধে তুলে পার করিয়ে দিচ্ছি। এটা জানবেন কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের বিরুদ্ধে আপনি চলে গেলেন। নিজের ক্ষতির মাপ আছে, নামাজ কাজা রোজা কাজা বা কোনো ভুল করে ফেলেছেন, আল্লাহ কাছে ক্ষমা চান। প্রথম নম্বর কি বললাম? সবকিছুর উপরে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দেবেন। দ্বিতীয় নম্বর হলো মা বাপ ভাই বোন যেখানেই আছেন যদি সত্যি মানেন, আজানটা দিলে দেরি করবেন না, মাথাটাকে ঝুঁকিয়ে দেন আপনার রবের কুদরতি কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সফরে ছিলেন, গায়ে নোংরা লেগে গেছে, কাজ কাম করতে গিয়ে কোনোদিন যদি অইচ্ছাকৃত কাজা হয়ে যায়, কাজাটা পরে নেবেন। ভোরবেলা ঘুম ভাঙেন, সকাল 8টায় ভেঙেছে, তখনই উঠুন, পাক পবিত্র হন, উজু করুন, অমনি নামাজ পড়ুন। আল্লাহ পড়ে নিয়ে বলবেন আমাকে যদি ফজর বেলায় তুলে দিতেন খোদা, আমি পড়ে নিতে, আমি ভাঙেন ঘুমো মাফ করে কবুল করে নেন। এই দুটো কথা বললাম। মা বোনেদের জন্য একটা বাড়তি কথা, বাইরে বেরোনোর প্রয়োজন থাকলে বেরোন, নিজেকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে বাহির হন। সেটা আপনার যে কাপড় আছে ঢিলে ঢালা, টাইট বোরখা পরার থেকে ঢিলে যদি অন্য চাদর ঢিয়ান তাও ভালো। ঢিলে ঢালা কেন? আপনার সৌন্দর্য পৃথিবীর সমস্ত সম্পদের থেকে দামি। ওই সৌন্দর্য আল্লাহ দিয়েছে, নষ্ট করবেন না, অপরকে দেখাবেন না স্বামী ছাড়া। 3 নম্বর একটা শেষ কথা, বাপ মা ভাই বোন সবার জন্যে 15 বছর থেকে শুরু করে 80 বছর হোক আর যত বয়সী হোক, সবার জন্যে আখেরাতের কল্যাণের দিকে খেয়াল করে হয় আমার সংগঠনের কর্মী, নাই নলেজ সিটির একটা দাতা, যে কোনো একটা জায়গায় আপনি নাম লিখান। তাতে বছরে 200 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যাই হোক, আপনি একটা নাম নথিভুক্ত করুন করুন করুন। আমারও জানা দরকার যে এই মানুষটা 100 টাকা হলেও বছরে যতদিন বাঁচবে আমায় দেবে প্রতিজ্ঞা করেছে, 500 টাকা হলেও যতদিন বাঁচবে আমায় দিয়ে যাবে। অর্থাৎ আমার ইসলামিক কর্মকাণ্ডে যে প্রয়োজন তার জন্য হেল্প করছে, আমার নলেজ সিটি করার জন্য হেল্প করছে। দোয়া চাইতে লাগে না, দোয়া এখান থেকে অটোমেটিক বাহির হয়, ওটা হলো কবুল হয়। এটা আমার শেষ কথা। বাকি কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন বক্তা, কোন মলি সাহেব কি সংগঠন করে, কি করে, কার সাথে ফটো তোলে, কার ইফতার পার্টিতে যায়, কার সাথে মেশে, সব সব তার স্বাধীনতা। আমি কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধও নয়। আমি আমারটা নিয়ে চলি, যতটুকু আল্লাহ আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী দাদা হুজুরের মুরিদদের নিয়ে কাজ করাচ্ছেন আমি করছি। আমি কারো সমালোচনার পক্ষেও নয়, কারো সাপোর্ট করারও পক্ষে নয়। আমি সাপোর্ট করি একমাত্র উলিল আমর মুজাদ্দেদ জামানে রেখে যাওয়া কোরআন সুন্নাত যে আকীদা, সেই আকীদাকে সাপোর্ট করি। যার মধ্যে পাওয়া যাবে তাকেই সাপোর্ট, যার মধ্যে পাওয়া যাবে না তার সাথে বিরোধী। কোনো ব্যক্তি পার্সনের নাম ধরে আমি কোনো কথা বলাকে আমার পছন্দ নয়। কথা শেষ। এবারে বলুন, আমার ওপরে কেউ আবার বেজার হলেন? তাহলে সাথ দেবেন, সাথ দেবেন, সাথ দেবেন, যেটা খুশি। কথা বুঝে আসছে? মা বোনেরা যা খুশি, কোন রকম চাপাচাপি নেই, কিন্তু একটা প্রুফ নিতে হবে। ওটা কি? যখনই দেবেন আমি একটা বই দেবো, যেমন ব্যাংকের বই হয়, আমি একটা বই দেবো। আপনি যখনই জমা দেবেন আমার সইটা করিয়ে নেবেন। আমার সই নেই, ওর দাম নাই, আমার সিগনেচার চাই। বছরে একবার হলেও আমার কাছে সইটা ভেরিফাই করে নেবেন। কেন্দ্র অফিসের মূল খাতাতে নাম উঠেছে কিনা চেক করে নেবেন। বেশি কিছু বলবো না, আধ্যাত্মিক কিছু বিষয় তাকে বলা যায় না।
নলেজ সিটিটাই কেউ খুশি হোক চাই না হোক, মনে রাখবেন আপনার আমার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীর রুটা খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেশি ইশারা দেবো না। এ সংগঠনও নলেজ সিটি বানাচ্ছে, আর ডাইরেক্টও আপনি নলেজ সিটিতে থাকতে পারেন যে আমার সংগঠন করার সময় নেই, আর নেই, হতে পারে। বাস কথা শেষ। আসুন দোয়া চাওয়া হবে। অনেক খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর একজন ভাই, তেনার আব্বা যেন ইন্তেকাল করেছে, সেও দোয়া চেয়েছে। আর আল্লাহ নূর ইসলাম সাহেব দোয়া করার জন্য দিয়েছে, তেনার ছেলে। জিয়ারুল সাহেব, তেনার পরিবার, কিছু নজরানা, এগুলো নজরানা, একটু দোয়ার দরখাস্ত। আর একজন মা, মায়ের দোয়ার জন্য নজরানা। বুঝতে পারছো? আব্বাস সিদ্দিকীর টাকার পিছনে ছোটে না, টাকা আব্বাস সিদ্দিকীর পিছনে ছোটে। চিন্তা করো কেন? আমি এটা বলার উদ্দেশ্য কি, তুমি নবীর হয়ে যাও। আল্লাহর কসম, আমার যুবক, দুনিয়া তোর হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি নবীর হয়ে যাও, শুধু আর কিচ্ছু করতে বলবো না, শুধু নবীর হয়ে যাও। নবীর হতে গেলে কি করতে হবে? নবীর জীবনী পড়তে হবে, নবী যা করেছে করতে হবে। মায়ের শরিকা সংগঠনের ছেলে দোয়া চাইছে 500 টাকা নজরানা, আমাকে নজরানা দিচ্ছে হাদিয়া। মায়ের জন্য দোয়া, আরো 500 টাকা। রাজীব, আহা দেখুন, যে ভাইটা আমার ইন্তেকাল করেছে, মোহাম্মদ রাজীব সাহেব, তার কষ্টের মেহনতের টাকা চলে গেছে সে, কিন্তু তার টাকা দেখুন নবীর বংশের হাওলাদের হাতে চলে এলো দোয়া চাওয়ার আশায়। লাস্ট পর্যন্ত কোথায় যাই দেখা যাক না। এখন তো আমার হাত পর্যন্ত এসছে, খারাপ হাতে এলো নাকি গো? আমি গুনাহগার, রক্তটা খারাপ নয় রে বাবা। হ্যাঁ, আহা, আর এক মা দোয়া করার জন্য, রাজীবিরি মা দোয়া করার জন্য। টোটাল টাকা আমার হাতে চলে এলো দোয়া। সোহানা পারমিন দোয়া করার জন্য 700 টাকা আবার চলে এলো। নজরানা, নজরানা লিয়া কি বলুন, আর দিওয়া সন্ন্যাত। এটা এখন আমার, কিন্তু আমি চাই যারা যে নিয়তে দিয়েছে, আল্লাহ যেন তাদের নিয়তগুলো কবুল করে নেয়। এই টোটাল টাকাটাকে আমার পীরের নামের স্বপ্ন, আমার পীরের নামের নলেজ সিটিতে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমি দান করলাম। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আল্লাহ গুছিয়ে নলেজ সিটি বলি গেল। মনে রাখবেন, আমার জিন্দেগিতে অনেক স্বপ্ন ছিল মুসলিমদের জন্য, গরিব, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, এক কথা সংখ্যালঘুদের ব্যক্তিগত পাওয়ার স্বপ্ন ছিল। আল্লাহ গাছ লাগিয়েছে, ফল দিয়েছে, চলছে, ওটাও পাঠ শুরু। আমার স্বপ্ন ছিল আহলে সুন্নাতুল জামাত ইউনিট, আল্লাহ কারে চলছে। আমার স্বপ্ন এখন নলেজ সিটি, আল্লাহ চাইলে কাজ হচ্ছে। বলেন না গো আব্বারা, ইনশাল্লাহ হবে তো? বলেন না ইনশাল্লাহটা বলেন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কি করতে চাইছি? মসজিদ মাদ্রাসা অনেক করেছি, অনেকে করছে, আরো হোক। উচ্চমানের সুশিক্ষা, উচ্চমানের সুস্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে মায়েদের ডেলিভারির জন্য সম্পূর্ণ মহিলা দিয়ে, কোনো পুরুষ যেন না সেখানে থাকে। একদিনে হয় না, 2 বছর লকডাউনে কেটে গেছে। কি 3 বছর টোটাল আগে শুরু হয়েছে, 2 বছর লকডাউনে কেটে গেছে। আল্লাহ কারে হচ্ছে, সময় লাগে, অনেক কিছু কাজ করতে লাগে। আর কথা নয়, আমি একটু যাব। আসেন সকলে তেলাওয়াত করেন। নলেজ সিটির জন্য আরেকজন 500 টাকা শুধু একসাথে কর দাও। নলেজ সিটি বই লিখে কাগজ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, লোভ করবেন না, দুদিনের দুনিয়া আল্লাহকে খুশি করার জন্য কাটিয়ে দেন, পরকালে চির শান্তির জান্নাতে গিয়ে থাকবেন। আল্লাহ কবুল করেন। মা বোনদেরকে পর্দায় রাখবেন, পর্দায় থাকার চেষ্টা করবেন। আমিন। আসেন, শেষ কথা, আমার সংগঠন বা আমার নলেজ সিটি দ্বারা কোনো বিল কুপন কোনো কালেকশন হয় না। 4টে সিস্টেমে হয়। প্রথম নম্বর হলো ওই কমিটির মধ্যে আসলে সদস্য সিস্টেম বা একটা করে বই দেওয়া হয়, ওই বইতে দিলে আমার সই। তৃতীয় নম্বর হলো অ্যাকাউন্ট নম্বরে, কথা বুঝে আসছে। চতুর্থ 3 নম্বর হলো ডাইরেক্ট আমার হাতে দিয়ে, এই যেমন দিলেন, এই একটা। শেষ হলো যেটা আমি তৈরি করছি, তাড়াতাড়ি এখনো হয়নি, কি বলে রে বাবা বল না, ওই যে মোবাইল না কি করে একটা পেটিএম নাকি সিটিএম নাকি বেরিয়েছে এখন, ফোন পে, হ্যাঁ ওটা চলছে, হয়নি এখনো, ওইটা করে দিলে। তবে আর অন্য কোনো সিস্টেম নেই, ডাইরেক্ট তুমি আমার ভাই হও তো, কিন্তু অন্য জায়গা নয় যে বাবা দেখা করতে গেলে দেখা করা যাবে না, না না। আল্লাহ আমাদের যা ইজ্জত দিয়েছে অহংকার করছি না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটা নবী মুহাম্মদ রাসূলের গোলামের জুতোর ধুলো সারা ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল যে আছে দুনিয়াদার, তার থেকে অনেক দাম বেশি নবী মুহাম্মদ রাসূলের গোলামের জুতোর ধুলোর দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবার সাথে আমরা মিশি, শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষ এলেও আমরা তার সঙ্গে বসি, কথা বলি, পাশে বসি। কেন বসবো না? মানুষ মানুষ মানুষ। আল্লাহ আমায় বড় করেছে, পীরের ঘরে জন্ম দিয়েছে, তোমায় দেয়নি। কিন্তু তোমাকেও মনে রাখা দরকার, মিশি বলে যেন আবার কাঁধে হাত দিবার সব করবে না, তাহলে কিন্তু অসুবিধে আছে। খুব ভালো খুব খারাপ আবার আমি। আল্লাহুম্মা আমিন। आय अल्लाह, हमारा अब्बा गुनों के लिए, माँ गुनों के लिए, भाई गुनों के लिए, छोटो छोटो बच्चा गुनों के लिए खास दुआर महफिल করছি। আল্লাহ আমার 2 ভাই আপনাটাকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ তাদের স্মরণে বিশেষ করে আল্লাহ দোয়ার মাহফিল, আল্লাহ এছাড়া আমরা যারা তুলি আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে, সবার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হবে। টোটাল যা কিছু ধর্মীয় আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ আপনি দয়া করে মাফ করে দিন, রহমত করে ক্ষমা করে দিন। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, সর্বপ্রথমে সওয়াকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু নজরানা হিসাবে পৌঁছে দিন। আল্লাহ হুজুরের আলা ওলাদ আমাজান সাহাবা ইকরাম সাহাবীগণ, 4 পিরানে বি 4 ইমাম, কারবালা শহীদান হুজুরগণ, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, ইমাম হাসান হুসাইন হুজুর দিগের রুহের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বিন কিবলা রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ এখানে একজন মেজো হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির খাস মন্ত্রের মানুষ ছিলেন, সুফি সাহেব জেকের মাহফিল করতেন, আমির আলী সাহেব চলে গেল। আল্লাহ তেনার রূপা সব, তেনার পরিবার বাচ্চার হায়াত দারাজ করবেন। আল্লাহ
আরো আমার দাদা পীরের সিলসিলা যত মুরিদ মুতাকিদিন খলিফা মুহিব্বিন ভালো মানুষরা সব অনেকে চলে গেছে, প্রত্যেক রুই রুই সব পৌঁছে দিন। তাম বিশ্বে জমিনে অনেক হক পীরানে তরিকাত পীর মাশায়েখ সেমন করে রয়েছেন, আলেম হাক্কানি মুফতি ইমাম মুস্তাহিদ প্রতিটা দরবার সিলসিলা এবং পীর মাশায়েখদের আলেম উলামাদের ইমাম মুস্তাহিদদের রুহের সব পৌঁছে দিন। আল্লাহ আমার আরিফিন ভাইয়ের পরিবারের যারা চলে গেছে প্রত্যেককে জান্নাতি করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে হায়াত দ্বারা শোনাল পরিবার বাপ মা যেন যারা সুখে শান্তিতে রাখবে। খাস করে আজকে দিনে আল্লাহ বা যে উদ্দেশ্য করে দোয়ার মাহফিল আমার বাড়িওয়ালা বাপ তেনা ছেলেদের জন্য করেছে, আল্লাহ পাক এই ছেলে সব বাড়িওয়ালার মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন। খাস করে ছেলেটা আল্লাহ দুনিয়ার জমিনে কি আরে ছিল আপনি জানেন, তবে আপনার নবীর গোলামটাকে ভালোবাসতো, আপনার নবীর খানদানের ছেলেটাকে ভালোবাসতো। আজকে আতুলে দোয়া যায় আল্লাহ সর্বসময় দিন ইসলামের কাজ করতো, ওয়াজ করতো, ওয়াজ শুনতো, আল্লাহ ওয়াজে যেত, মাহফিলে যেত। আল্লাহ ওই ভাইগুলোর কবরকে নূর আল্লাহ নূরানি বানিয়ে দাও। আল্লাহ গুনাহগার তোমার নবীর গোলাম আমি, আল্লাহ তোমার দাস আমি, ভাইগুলোর জন্য দোয়া করি জান্নাতি করে দেন আল্লাহ। আরো যত আমার ভাইয়েরা সব চলে গেছে সব জান্নাতি যেতে তো সবাইকে হবে, আগে পড়ে সংগঠন করলেও যেতে হবে, না করলেও যেতে হবে, নামাজ পড়লেও যেতে হবে, না পড়লেও যেতে হবে, আল্লাহর পক্ষে থাকলেও যেতে হবে, বিরুদ্ধে থাকলেও যেতে হবে। আল্লাহ আমাদেরকে আপনার পক্ষে নাই সত্যের পক্ষে দিনের কাজ করতে করতে যাওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আমার ইমাম সাহেব ভাইদের হায়াত দারাজ করবেন। অনেক হাফেজ আলেম ইমামরা মাহফিলে বসে আছে, ভাইদের হায়াত দারাজ করবেন। নাই সত্যের পক্ষে কথা বলার ক্ষমতা সাহস দিন আল্লাহ। আজ রাজনীতির দোহাই দিয়ে মসজিদ কমিটি গুলোর উপরে জোর করে ইমামদেরকে গোলাম বানানো হচ্ছে। এই রাজনীতির নামে ধর্মকে যারা মিটাতে চায় এদের হাত থেকে আল্লাহ আমার মসজিদ গুলোকে, ধর্ম গুলোকে, ইজ্জত গুলোকে আল্লাহ আপনি হিফাজত করো আল্লাহ। দয়াময় খবর পেয়েছি আমি তাতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমার যিনি প্রধান উস্তাদ ছিলেন আল্লাহ বড় আবেদ মানুষ, জাকিরিন মানুষ, অনেক ছাত্র ওই তাতুলিয়াতে পড়েছে। বড় চেষ্টা করে প্রতিষ্ঠানটা মুফতি আজম মেজর হুজুর হাতে তৈরি করা। আল্লাহ পাক সেখানকারে বড় উস্তাদ যিনি ছিলেন আল্লাহ পাক তুজাম্মিল সাহেব হুজুরের শরীরকে সুস্থ রাখুন, তিনার পরিবার বাচ্চাদেরকে উপযুক্ত করুন, সবার জানে সবদিন সুস্থ ভালো রাখুন আল্লাহ তাআলা। আমার মুজাদ্দে জামানে প্রতিটা বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখুন, হকের উপরে নায়ের উপরে মিলে মিশে থাকা তৌফিক দিন আল্লাহ পাক। আমার তিন দাদি জানে হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন আল্লাহ পাক। খাস করে আমার যে ভাই পড়ে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে আছে আল্লাহ তাকে সুস্থ করে দেবেন আল্লাহ। একেবারে হালকা বয়স আল্লাহ, খোদা গো হালকা বয়সে বাচ্চারা একটু লাপালাপি করে ফেলেছে আল্লাহ পাক, কি থেকে কি হয় জানি না, আল্লাহ তাকে সুস্থ করে দিন আল্লাহ। আল্লাহ যিনি চলে গেছে জান্নাতি বানিয়ে দেন আল্লাহ, এনার পরিবার বাচ্চাদের নসিব বড় করুন, সবর করার তৌফিক দিন বাচ্চাদের ভবিষ্যতের জন্য আল্লাহ আপনি তো যথেষ্ট। আহা আমার বাহুদ্দিন দুলা ভাইয়ের জামাই হয়েছিল, আল্লাহ পাক খাস করে আজকে এই গ্রামে রহমত দিন আল্লাহ, এই গ্রামে শান্তি দিন আল্লাহ।
এই গ্রামে অভাব দূর করে দিন আল্লাহ। এই গ্রামে প্রতিটা বাড়িতে বালা মুসিবতে হেফাজত করুন। এর থেকে কঠিন জায়গা হলো ময়দানে মাশর। দুনিয়ায় একটু কষ্ট, আখেরাতে চিরস্থায়ী শান্তি। একটু কষ্ট, বেশি বলিনি, একটু কষ্ট, কিন্তু কষ্টের লাইনে করতে হবে। লাইন ছাড়া হাজারো কষ্ট করেও দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ। এই সমাজে অনেক মানুষ আছে যে কষ্ট করে, ওর যদি একা না আল্লাহর জন্য করে জগৎ বিখ্যাত ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখবে, কিন্তু বেলাইনে করার জন্য বেকার। নাট দেখেছেন? নাট ঘাটে যদি পড়ে যায়, টাইট দিতে কোনো কষ্ট লাগে না, শুহু করে হয়ে যায়। আর ঘাটে যদি না পড়ে, হাজারো চেষ্টা করে টাইট তো নেবে না, লাস্টে এমন কেটে যাবে, ফ্রি হয়ে যাবে, টাইটই কোনোদিন হবে না। তো যাক, আল্লাহ আমাদের সকলকে দিন ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আজ কারো দোয়া করতে এসেছি, কাল আমার দোয়া হবে, আপনাদেরও দোয়া হবে, যদি নসিব ভালো হয়। আবার একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মোবাইল গুলো রেখে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيد الفرقان الحميد
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আমার আরিফিন ভাই, আমি ভালোবাসি কেন একসাথে পড়াশোনার লাইফ তো অনেক জায়গায় বলেছি, দেখতে পেলাম দাঁড়িয়ে আছে ডেকে নিলাম। তিনি আমায় কত ভালোবাসে আমি জানি না, তবে আমি ভালোবাসি। ছোটবেলায় একসাথে ঘোরা, তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজা মাদ্রাসায় যখন পড়তাম তখনকার সাথী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি शादाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनके खुशबू से महका ऐ सारा जहान, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। कलिमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كل نفس ذائقة الموت। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে সকলে একবার একত্রিত হয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এজন্যে বললাম যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে। এ গাছের থেকে আমরা শ্রেষ্ঠ, সূর্যের থেকে, চাঁদের থেকে, পাহাড়ের থেকে, সাগরের থেকে, তামাম কায়নাতে যা আছে সর্বশ্রেষ্ঠ হলো আদম সন্তান, মনুষ্য জাতি। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, সব থেকে নিকৃষ্ট কোন সমাজ, কোন জাতি আল্লাহ সৃষ্টির মধ্যে? একটু বলবেন না? আপনারা বলছেন মানুষ, আর আমি বলছি তো মানুষ শ্রেষ্ঠ। হ্যাঁ, আমার কথাটাও কোরআনের কথা, আপনাদের কথাটাও কোরআনের কথা। আল্লাহ তো যখন মানুষকে মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠান, শ্রেষ্ঠ করেই তো পাঠান। এইবারে সেই শ্রেষ্ঠত্বের নিয়ামতটাকে ধরে রাখাটা হলো মানুষের কাজ। যে ধরে রাখতে পারে, শ্রেষ্ঠ মানুষ কখনো জাহান্নামে যাবে না, শ্রেষ্ঠ সৃষ্টি কখনো জাহান্নামে যাবে না। যে ধরে রেখেছে তাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধরে রাখতে পারে না, আমার আল্লাহ পাক বলে জান্নাতের থেকেও তো তোরা শ্রেষ্ঠ ছিলিস। হ্যাঁ, জান্নাতের থেকেও মানুষ শ্রেষ্ঠ। যদি তোরা নিজে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারিস, আমার জান্নাতের বৈশিষ্ট্যকেও ধরে রাখতে পারবি না, ওটাকেও যে গন্ডগোল করে ফেলবি। তাই ওখানে তোর ঠিকানা নয়, তুই যেখানে যাবার উপযুক্ত সেখানে যা, জাহান্নামে দেবে। তাহলে আল্লাহ একটা নিয়ামত দিলেন, শ্রেষ্ঠত্ব, ওটাকে ধরে রেখে নিঃশ্বাস পুরনো পর্যন্ত যে থাকবে তাকে শ্রেষ্ঠ মাকাম, শ্রেষ্ঠ জায়গা জান্নাত দেবে। যে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে না, তার জন্য রয়েছে জাহান্নাম। এটা ক্লিয়ার? তাহলে মৃত্যু কিন্তু সবার হবে। আল্লাহর কোরআন যখন বলেছে, তাই আজ আমরা এক জায়গায় হয়েছি, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ কিন্তু এসেছিল, চলে গেছে। শ্রেষ্ঠত্ব হয়ে গেছে আর না নিকৃষ্ট হয়ে গেছে, আল্লাহু আলাম। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল তার জীবন চরিত্র দেখে, কোরআন সুন্নাত আমলে যদি, কোরআন সুন্নাহর মাপদণ্ডে যদি মাপি, আমরা অনুভব করতে পারি কে শ্রেষ্ঠত্ব হয়ে গেল, কে শ্রেষ্ঠত্ব হয়ে না যেতে পারলো। তবে মনে রাখবেন, শ্রেষ্ঠত্বের কিন্তু অনেক স্তর আছে। 100%, 190%, 180%, 110% হলেও কামিয়াবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলা যাবে না? কিন্তু শ্রেষ্ঠত্বের প্রথম বৈশিষ্ট্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে বলা, বিশ্বাস করা, জানের থেকে বেশি ভালোবেসে আল্লাহকে, রসুলকে মেনে নেওয়া, এটা হলো শ্রেষ্ঠত্বের প্রথম ধাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আশা রাখি আমাদের বাড়ির ছেলেরা, মায়েরা, বোনেরা, বেটিরা যারা গেছে, বাকি শ্রেষ্ঠত্বের কাজ কতটা করেছে কি না করেছে আমি জানি না, তবে এতটুকু তো আশা রাখতে পারি তারা প্রথম ধাপতেই কিন্তু আছে। কিন্তু আজ বিশ্বজুড়ে যে ষড়যন্ত্র চলছে, আমার বড় ভয় হয় আমরা বা আমাদের বাচ্চারা এই শ্রেষ্ঠত্বের প্রথম ধাপটা নিয়ে যেতে পারবে কি, বড় সন্দেহের ব্যাপার, বড় চিন্তার বিষয়।
বড় পেরেশানের ব্যাপার। কেন? হাতের তালুতে আগুন রাখা সহজ আজকের দিনে, কিন্তু ঈমান, এই শ্রেষ্ঠত্বের প্রথম ধাপ, এই ঈমানটা রাখা কিন্তু আজকে বড় কঠিন। আমাদের ছেলেরা প্যান্ট শার্ট পরে, আমাদের ছেলেরা প্যান্ট শার্ট পরে, বেঈমান কিন্তু নয়। আমাদের ছেলেরা খালি মাথায় থাকে, বেঈমান কিন্তু নয়। আমাদের ছেলেরা একটু গান শোনে, গুনাহগার, বেঈমান নয়। আমাদের ছেলেরা হালকা বয়সে দাড়ি চেঁচেছে, ফাসেক, গুনাহগার, বেঈমান নয়। আমাদের ছেলেরা একটুখানি মেলায় চলে গেছে, গুনাহগার, বেঈমান নয়। আমাদের ছেলেরা নামাজ কাজা করে ফেলেছে, গুনাহগার, বেঈমান নয়। কিন্তু আজকের দিনে আমাদের ছেলেরা আবার নতুন করে গুনাহকে টপকে এবারে বেঈমানের খাতায় নাম লিখাবার জন্য ছুটছে। এটা কিন্তু আমাদের যুবকরা, আমাদের বোনেরা বড় মারাত্মক ভয়ের কারণ। কিন্তু এতদিন পর্যন্ত তবুও গুঞ্জাইশ ছিল। এই যে আজ দুটো ছেলের জন্য দোয়া চাইতে এসেছি, এখানে শুধু ওই দুটো চাওয়া হবে না? পৃথিবীতে যত ঈমানদার নরনারী আছে সবার রুহের মাগফিরাতের দোয়া চাওয়া হবে। এরকম রোজ 5 ওয়াক্ত নামাজে দোয়া চাওয়া হচ্ছে, এরকম রোজ লাখ লাখ মাহফিলে দোয়া চাওয়া হচ্ছে, এরকম কাবা শরীফের গিলাফ ধরে লাখো লাখো হাজি দোয়া চাইছে, এরকম সারা ওয়ার্ল্ডে আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দিরা রাত জেগে দোয়া চাইছে। শ্রেষ্ঠত্বের প্রথম ধাপটা যদি থাকে, সওয়াব যেতে 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 দেখা যাবে তোমার শ্রেষ্ঠত্বের বাকি ধাপগুলো উঠে 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 100 নম্বর হয়ে যাবে। কবরে যদি একটু ধুলাই হয়, আখেরাতে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলা যাবে? আরো জোরে বলুন, নারী দিবে। কিন্তু আজ বড় দুঃখ আমার যুবক গুণকে দেখে আর বোন গুণকে দেখে, যে তোমরা শ্রেষ্ঠত্বের প্রথম ধাপ যেটা না থাকলে বাকি গুণ করেও কোনো লাভ নাই, সেইটা কিন্তু আজ তোমরা ধ্বংসের দিকে যাচ্ছ। এতদিন তোমাদেরকে যারা এই শ্রেষ্ঠত্বর মানুষ থেকে নিকৃষ্ট মানুষে নিয়ে যেতে চেয়েছিল, এদের নম্বর 1 সম্রাট, মেন মাথায় আছে ইবলিস, শয়তান। কেন? অজগুণ ভালো করে বোঝেন বাপ। সুর, টান, পাল্লা, নিয়ামত সব ঠিক আছে, কিন্তু অজগুণ বুঝুন। আমার আম্মা, আমার বোনেরা একটু মন দিয়ে কথাগুলো শুনুন, ধৈর্য হারা হবেন না। যে বক্তব্য আস্তে আস্তে বলছে ভালো লাগছে না, এখানে ভালো খারাপ লাগার ব্যাপার নয়, কথাগুলো শুনুন, আওয়াজ নয়, সুর নয়, কথাগুলোকে শুনুন। এতদিন ধরে ইবলিস, শয়তান হলো কিন্তু মেন টপে আছে। ইবলিস তার হাজারো চেলা ছড়িয়েছে, সেই চেলা দ্বারা শ্রেষ্ঠত্ব থেকে আমাদেরকে নিকৃষ্ট বানাবার চেষ্টা করছে। কেন? এই শ্রেষ্ঠত্ব মুকুট সর্বপ্রথম পরানো হয়েছিল মানব আকারে আব্বাজান আদম আলাইহিস সালামকে। ভুল নেবেন না, আমার নবীর ওপরে বাপ আদমেরও শ্রেষ্ঠত্ব নয়, নবী আদমের ওপরও আমার নবী শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু দুনিয়ায় খলিফা করে মানুষ রাতে মুকুট পরিয়ে শ্রেষ্ঠ মানুষ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে বাপ আব্বাজান আদম আলাইহিস সালামকে। আব্বাজান আদম আলাইহিস সালামকে যখন তৈরি করে, ইবলিসকে বলেছিল আদমকে সেজদা কর। এই সেজদা কেন করতে বলেছিল? যে আদম তোর থেকে শ্রেষ্ঠ, তাই তার কাছে নত হ। এ ফেরেশতারা, তোরা সেজদা কর। কেন? ফেরেশতাদের থেকেও মনুষ্য জাতি শ্রেষ্ঠ, তাই নত হ। নিজেকে চেনো। তুমি আমি এই দুনিয়াকে দামি বানিয়েছি, তুমি আমি মোবাইল বানিয়েছি, সেই মোবাইলের এখন দাম কত? মোবাইল ছাড়া 1 সেকেন্ড লোক থাকতে পারবে না। বাপ মা ছাড়া, বউ ছাড়া, ছেলে ছাড়া, স্ত্রী ছাড়া, স্বামী ছাড়া দুনিয়ার লোক থাকতে পারবে, মোবাইল ছাড়া 1 সেকেন্ড মানুষ থাকতে পারছে না। ওই মোবাইলটাকে এত অ্যাট্রাকশন, এত আপনজন কে বানিয়েছে? আমরা মানুষ, আমরাই তো তৈরি করেছি। কিন্তু আমাদেরকে এত এক আকর্ষণ বানাতে পারলাম না যে আমাদের ছাড়া 1 সেকেন্ড লোক যেন থাকতে পারে না। হ্যাঁ,
বানাতে পারেনি। কে বলেছে? আমি পারিনি, তুমি পারিনি। জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক কিন্তু পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই লোক এমন নেই যে দাদা হুজুরের কথা শুনলে আজও দিবানা হয়ে যায়। কেন? তিনি শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে গেছে, আমরা পৌঁছাতে পারিনি। এটা আমাদের দোষ, চেষ্টা করতে হবে। তো যাক, ওই ইবলিস সেই দিন থেকে আব্বা আদমের জন্য জান্নাত থেকে তাড়িয়ে দিল আল্লাহ। এই যে তাড়িয়ে দিল, ইবলিসের রাগ হয়ে গেল, আদম তোর জন্য আমাকে জান্নাত থেকে আল্লাহ বার করেছে, আমি তোর বাচ্চাগুলোকে শ্রেষ্ঠত্বের মুকুট খুলে এত নিকৃষ্ট বানাবো। প্রতিদিন শূকর চোখ খোলার পরে বলবে, কি বলে জানেন? প্রতিদিন শূকর যখন চোখ খোলে, সকালে ঘুম থেকে ওঠে বা যখনই চোখ খোলে, তখন শূকর মহান স্রষ্টা আল্লাহকে বলে, সবার মালিক তো তিনি স্রষ্টা, আয় আল্লাহ, আমি যেন প্রথম নজরটা কোনো বেনামাজিকে না দেখি। ও ভাবুন, বেনামাজি কত খারাপ। তাহলে এই যে আমাদের ছেলেগুলো বেনামাজি হলো, কে বানালো? ইবলিস। ডাইরেক্ট পারেনি, তার চেলা দিয়ে, গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে, নারী দিয়ে, ফুর্তি দিয়ে, খেলা দিয়ে, বিভিন্ন তামাশার মধ্যে আমাদের ছেলেদের করে ইবলিস কিন্তু তার চেলাদের দিয়ে সরাচ্ছে। শ্রেষ্ঠত্বের মুকুট থেকে এমন সরিয়ে দিল যে শূকর বলছে যে ও চোখ যে প্রথমে যেন বেনামাজির মুখ না দেখি। অথচ আমরা জানি শূকর হলো একটা নিকৃষ্ট নাপাক। তার মিজাজ দেখুন যে বেনামাজিকে সে কত খারাপ নজরে দেখে। আমার কথা শুনছো যুবকরা? আমার কথায় কি বেজার হলে? তাহলে উচিত কি? ইস, আমি তাহলে এত খারাপ, এটা ভাবা। রাগ করা নয়। রাগ করলে আব্বাস সিদ্দিকীর খাওয়া কম পড়ে যাবে না, আর ভালোবাসলে আল্লাহ আব্বাস সিদ্দিকীর খাওয়া বেরোয় যাবে না। আমার তকদিরে যেটা লিখে পাঠিয়েছে ওইটুকুই থাকবে। আমি যতই আঁচড়াই, আমার আল্লাহ আমাকে যতটুকু রেখেছে অতটুকু হবে। তবে হকের লাইনে চেষ্টা করার হুকুম আছে। তাহলে ইবলিস আমাদেরকে কত নিচুই না বলো কেন? রাগ। এই নামাজ ছাড়ালো, রোজা ছাড়ালো, হজ ছাড়ালো, যাকাত ছাড়ালো, এত খারাপ খারাপ কাজ করিয়ে দিয়ে ভালো কাজ থেকে সরিয়ে দিল। আজকে ইবলিস আবার নতুন করে আমাদের ঘরে চক্রান্ত করছে। জামানার মুজাদ্দিদের থেকে সরাবে, গৌস পাকের থেকে সরাবে, খাজা গরিবের নামাজের থেকে সরাবে, খোদ দয়ান নবীর থেকে সরিয়ে বেঈমান বানাবার এবার প্ল্যান করছে। কথা শুনছেন? যদি বলেন এটা কি করে হয়? রাসূল যেটাকে অপছন্দ করে সেটা আপনি যখনই প্রতিষ্ঠিত করবেন তখন আপনি নবীর থেকে সরে গেলেন। বুঝাতে পেরেছি? আল্লাহ নবী নারীদের উপরে জুলুম করা, অত্যাচার করা, মারা, হত্যা করা, মায়ের পেটে বাচ্চা ভ্রূণ হত্যা করা, এগুলো রাসূল কি প্রতিষ্ঠিত করেছিল না বন্ধ করেছিল? ১৫০০ বছর আগে যে নারী জন্ম হলে হত্যা হতো, জ্যান্ত পুঁতে দেওয়া হতো। ১৫০০ বছর আগে যে নারী বাজারে আলু পটল শাকসবজির মতো বিক্রি হতো। ১৫০০ বছর আগে যে নারী একটা ভোগের সামান ছিল, মুহাম্মদ রসুল এসে মার খেয়ে রক্তাক্ত হয়ে, গাছের পাতা ফলমূল খেয়ে, ঘর ছাড়া হয়ে, পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়ে এই সমাজকে আস্তে 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 এদের মেন্টালে ঢুকিয়েছে নারী মায়ের জাত, নারী বোনের জাত, নারী বেটির জাত, নারী সম্মানের জিনিস, নারী ভালোবাসার জিনিস, নারী ইজ্জতের জিনিস, নারীর মর্যাদা আছে, নারীর গুরুত্ব আছে, এমন ঢুকিয়েছে নারী জন্ম নিলেই নবীর প্রেমিকদের মাথায় ঢুকে গেছে যে জান্নাতের মেসেজ এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আজকে আমরা মুসলিম দাবি করে সেই মুসলিম ঘরের ছেলে হয়ে অন্য কি কি করছো তাই বলতে এসিনি এখানে। আমরাই মহিলা সন্তান হলে মুখ বেজার হয়, আমরাই নারীদেরকে সম্মান করি না, আমরাই স্কুলের সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকি, আমরাই নারীকে টন্টিটকিরি মারি, আমরাই
ইফটিজিং করি, আমরাই নারীদেরকে ছিঁড়ি, আমরাই নারীদেরকে ভোগের নজরে তাকাই, আমরাই নারীদেরকে বর্তমান সময়ে মর্যাদাহীন করে দিয়েছি। এটা রসুলের দুশ্মনী ছাড়া অন্য কিছু নয়। এই জায়গায় কিন্তু বাপ ভাইরা মনে হচ্ছে আমরা রসুলের বিরুদ্ধে চলে বেঈমান হতে যাচ্ছি। এটাও কিন্তু ইবলিস শয়তানের প্ল্যান। পশ্চিমা দুনিয়া আমাদের ঘরে এই কালচার ঢুকিয়ে দিচ্ছে। যেমন পশ্চিমা দুনিয়ায় কোন নারীর গর্ভে সন্তান, কে গো তোমার বাবাকে, এই সন্তানের বাবাকে নারী বলতে পারছে না, চোখের পানি ফেলে কাঁদছে, বলো, বলছে আমার নিজের বাপ এই সন্তানের বাবা। পশ্চিমা দুনিয়ার কালচার আজ তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। ছোট্টবেলা থেকে মেয়েগুলোকে ছোট কাপড় পরাচ্ছ, বড় হলে টানতে গেলে আর পছন্দ হচ্ছে না, বাবা আমার সেই ছোট ড্রেস দরকার। ওই ড্রেসে যখন বাইরে যাচ্ছে, সমাজে একদল অভদ্র মানুষরূপী পশু, তারা তখন তোমার নারীকে ভোগের নজরে তাকাচ্ছে। আজ আমরাই নিজেদের পেটের জন্য নিজেদের বউকে, নিজেদের মেয়েকে দোকানে বসাতে শুরু করেছি, পিসুয়েতে বসানো শুরু করেছি, কারখানায় বসাতে শুরু করেছি, বিভিন্ন মনোহারীর দোকানে বসাতে শুরু করেছি। এই কথাটা শোনার পরে আমার কোনো দাদার দিদির মনে হতে পারে, আমার কোনো ভাই বোনের মনে হতে পারে যে নারীদেরকে বিজনেস করার অধিকার নাই। আরে আপনি যদি নারীর বিজনেসের পক্ষে হতেন, তাহলে অন্ধ এক চোখ ওই নারী কেন চাকরি পেল না? একটা হাত কাটা ওই নারী কেন কাজ পেল না? কালো কালো মেয়েগুলো কেন কাজ পেল না? একটু খোঁড়া পায়ে হাঁটে ওই মেয়েটা কেন কাজ পেল না? মুখে বন্যের দাগ হয়েছে ওই মেয়েটা কেন কাজ পেল না? তোমরা নারীকে কাজ দিয়েছো শুধুমাত্র খদ্দের ধরার জন্য। তুমি বোকা, আমাকে বানাতে গেলে হবে না। কেন আমরা জমিন থেকে নিয়ে সাততম আসমান পর্যন্ত কি আছে সব জেনে বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার সোনার ভাইয়েরা, কষ্ট নিচ্ছেন? যুবকদের বলছি, কষ্ট নিচ্ছেন? আমরা ইনকিলাব আনবো, আমরা ইতিহাস রচনা করি। আমাদের ইতিহাস পরবর্তী সময় পড়ে, যুগে 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 আমাদের ইতিহাস পৃথিবীর লোক পড়ে, পৃথিবীর লোক আমাদেরকে সম্মান করে, পৃথিবীর লোক আমাদের কথা শুনলে এখনো স্যালুট করে। সে যে কোনো ধর্মের ধর্মগুরু হোক না কেন, আমাদের পূর্বপুরুষদের জীবনী শুনলে এখনো শ্রদ্ধার নজরে তাকায়। কেন? তারা সমাজকে মানুষ তৈরি করেছে, সমাজকে বাঁচার নিঃশ্বাস দিয়েছে, নারীদের মর্যাদা দিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, পুরুষদের সম্মান দিয়েছে, সমাজকে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছে। আজ পেপারটা খুলে এমন কোনো দিন আছে এখানে বলতে পারবেন যে টোটাল পেপারের মধ্যে একটা ধর্ষণ বা একটা খুন নেই, এমন কোনো দিন পেপারে দেখেছেন? বলুন না, কোনো দিন দেখেছেন? আপনারা পেপার পড়েন? এমন কোনো দিন আমি দেখিনি যে পেপার খুলে তার মধ্যে একটা ধর্ষণ বা খুন নেই। থাকবেই, থাকবেই। সমাজ কোথায়? আর আমি একটা জিন্দেগির কথা বলে যাচ্ছি। আজ থেকে 1450 বছর আগে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সিস্টেম তৈরি করে দিয়ে গেল মক্কার মদিনা শরীফে। 1450 বছরে ওই দুই জায়গাতে আজকের দিন পর্যন্ত একটা খুন হয়নি, একটা ধর্ষণ হয়নি, একটা কোনো মার্ডার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আদর্শে জীবন গড়ো। বাঁচতে যদি চাও ফিরে আসো। আমি ওই মৃত্যুর থেকে বাঁচার কথা বলছি না, যতদিন থাকবে সমাজের জন্য যেন রহমত হও, মানে খুশি হও, আনন্দ হও, গজব না হও। আহা।